আচ্ছা, সবাইকে আমি মিউট করে দিয়েছি। আর কুইজের সময় ইনশাআল্লাহ আনমিউট করার সুযোগ থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস। তো সোফার আমরা 6 ঘন্টা ক্লাস করেছি। খুবই অল্প সময় কম্পেয়ার টু আসলে একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য 6 ঘন্টা খুব বেশি কিছু না। সো আমাদের এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা লেগে থাকি। আর হচ্ছে এটাই খুব স্বাভাবিক যে প্রথমবার যখন শুনবে, বেশিরভাগ এখানে যারা অডিয়েন্স আছে, আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে প্রথমবারে আসলে একবার শুনে জিনিসটা একদম ক্লিয়ার হবে না। সেকেন্ড টাইম অনেক বেশি ক্লিয়ার হবে, থার্ড টাইম আরো অনেক বেশি ক্লিয়ার হবে। সো এই জন্য আমার যেহেতু উইকলি একটা ক্লাস, আপনারা চেষ্টা করবেন যে পরবর্তীতে আবার এই ক্লাসগুলা রিভিউ করার জন্য। দেখবেন যে প্রথমবার যত কঠিন মনে হয়েছে তার থেকে অনেক বেশি সহজ মনে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের একটা টার্গেট থাকা দরকার। সেটা হচ্ছে আমরা এখন যে গ্রামার শিখতেছি, এটাকে ধর যদি কিতাবি গ্রামার বলি, তো এটার সাথে আমাদের বাস্তব জীবনের সাথে এটা রিলেট করা দরকার। যত বেশি আমি রিলেট করব, তত বেশি আমার শেখাটা অনেক ফাস্টার হবে। যেমন আমরা কিন্তু এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফ্রিকোয়েন্টলি এটা ইউজ করি। তো এটা যখন গ্রামার ক্লাসের বাইরে যেও এখন চিন্তা করি, যে যখনই এরকম একটা শব্দ পাইলাম, দেখি এর মধ্যে আমি যা শিখেছি এর পরিচিত কি কি আছে। যেমন ফর এক্সাম্পল, এখানে বা হচ্ছে হারফে জার, তো বার পরে হচ্ছে একটা মাজরুর আসবে। তো মাজরুরটা হচ্ছে আল্লাহি, এজন্য এটা আল্লাহ না হয়ে বা আল্লাহ না হয়ে আল্লাহি হয়েছে, পার্টিকুলারলি বায়ের জন্য। তাইলে বিল্লাহি এটা হচ্ছে একটা জার মাজরুর। একইভাবে মিন, এটা হচ্ছে একটা হারফে জার। তো এই মিনের কারণে, হারফে জারের কারণে এই আবার আশাই ত নিয়ে আসছে, এটা একটা হচ্ছে মাজরুর। তাহলে এটা আরেকটা ফ্রেগমেন্ট বা বাক্যাংশ। এখন দেখেন শাইতানির সাথে আর রজিমি একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে দেখেন জেড দেওয়া, এখানে জেড দেয়া, এটা হচ্ছে জার ফর্ম, এটাও জার ফর্ম আছে, এখানে আলিফলাম আছে, এখানে আলিফলাম আছে। সো এটা তো পসিবল হয় সাধারণত যখন চারটা প্রপার্টিজ ম্যাচ করে, কখন? যখন এটা হচ্ছে মাউসুফ সিফা হয়। তাহলে এই যে আশাইতানি এটা হচ্ছে মাউসুফ, আর এটার সিফা হচ্ছে আর রজিমি। তো এই যে আরেকটা এক্সাম্পল দেখি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে দেখেন বিসমি, এখানে হচ্ছে বা হচ্ছে একটা হারফে জার। তো বায়ের পরে আসছে হচ্ছে ইসমি, একসাথে লেখার কারণে এরকম দেখাচ্ছে বিসমি। তাহলে এটা হচ্ছে একটা জার মাজরুর। তো তারপর হচ্ছে কি আসছে? আল্লাহি আসছে। আল্লাহি দেখেন হচ্ছে ইসমি শব্দটা কিন্তু হচ্ছে ইসমিন হয় নাই, ইসমি হয়েছে, লাইট ফর্মে আছে। সো লাইট ফর্মে হওয়া মানে হচ্ছে এটার একটা খুব পসিবল চান্সেস হচ্ছে এটা হচ্ছে মুদাফ হবে। তো এখানে ইসমিটা হচ্ছে একটা মুদাফ। সো মুদাফ যখন হবে তখন অবশ্যই এটার পরে মুদাফিলাই পাবো। দেখেন এই যে আল্লাহি, এটা কিন্তু হচ্ছে মুদাফিলার বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে মাজরুর ফর্মে হয়, জার ফর্মে হয়। তাহলে এখানে এটা হচ্ছে মুদাফিলাহি। তাহলে বিসমিল্লাহি এটা হচ্ছে একটা, দুইটা বাক্যাংশ মিলে একটা ইয়া পেয়ে গেলাম যে বিসমিল্লাহি জার মাজরুর, দেন হচ্ছে মুদাফ মুদাফিলাই। এখন এর সাথে পরবর্তী কোনো সম্পর্ক আছে কিনা দেখি। এই যে আল্লাহি এটা হচ্ছে একটা মাজরুর বা জার ফর্মে আছে, আর রহমানি এটা হচ্ছে জার ফর্মে আছে, আর রহিমি এটাও জার ফর্মে আছে। আল্লাহ শব্দটা হচ্ছে প্রপার বা নির্দিষ্ট, তাহলে আর রহমানি এটাও নির্দিষ্ট কারণ এখানে আলিফলাম আছে। আর এটা হচ্ছে বাই ডিফল্ট একটা নেম, স্পেসিফিক নেম, এজন্য এটা হচ্ছে নির্দিষ্ট। তাহলে দেখেন আল্লাহি নির্দিষ্ট, আর রহমানিও নির্দিষ্ট, আর রহিমিও নির্দিষ্ট। তারপর এটা হচ্ছে এক বচন, এটাও এক বচন, এটাও হচ্ছে এক বচন। সো এইভাবে করে চারটা প্রপার্টিজে মিল আছে, যার ফলে এটা হচ্ছে আল্লাহি শব্দটা হচ্ছে মাউসুফ, যেটা মুদাফিলাই ছিল সেটা একই সাথে আবার মাউসুফ। আর এটার জন্য দুইটা সিফা আসছে, একটা হচ্ছে আর রহমানি, আর একটা হচ্ছে আর রহিমি। আমরা বলেছিলাম যে মাউসুফ একটাই হবে, বাট সিফা একাধিক হতে পারে। সো এটার এক্সাম্পল এই যে আমরা যে দুইটা আয়াত ফ্রিকোয়েন্টলি পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম ভাবে আমরা দৈনন্দিন অনেক মাসনুন দোয়া পড়ি। তারপর হচ্ছে আমরা নামাজের মধ্যে কিছু পার্টিকুলার কেরাত পড়ি। তো এই যে দৈনন্দিন যেসব আমাদের রিসাইটেশন আছে, ডেইলি রিসাইটেশন, এর মধ্যে সবসময় খুঁজতে থাকা যে আমি কতটুকু শিখেছি, এর মধ্যে কিছু পাওয়া যাচ্ছে কিনা। অবশ্যই আছে, অনেক কিছু আছে। তো এগুলো যত রিলেট করবেন তত দেখবেন যে আপনার আগ্রহ বাড়বে, আপনি খুব মজা পাবেন,
এবং হচ্ছে আপনার লার্নিং অনেক ফাস্টার হবে। সো এটা একটা ছোট্ট টিপস থাকলো যে এখন থেকে আমি আমার যে গ্রামারে যে ক্লাস থেকে যে গ্রামার শিখেছি এইটার বাইরে যেন আমি বাস্তবে চলে আসতে পারি। কারো কারো কিন্তু এই সমস্যাটা আছে, সে গ্রামারকে আলাদা করেই রাখে, গ্রামারে প্রচুর পড়ালেখা করে, কিন্তু হোয়ার ইজ মানে বাস্তবের সাথে এটা একটা ব্রিজিং করার টেন্ডেন্সি থাকে না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল রিক্যাপ করব, বাট রিক্যাপে আজকে মুসলিমুন চার্টকে কেন্দ্র করে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। সো আপনারা দেখেন, তাহলে আপনাদের অনেক সহজ লাগবে। যেমন মুসলিমুন চার্টে আমরা দেখেছিলাম যে একটা ফর্ম থেকে 54টা ফর্ম কিভাবে হয়। তো আজকে দেখব এর সাথে আমরা যে বাক্যাংশগুলো পড়েছি এটাকে রিলেট করে দেওয়ার জন্য। তাহলে আমরা একটা বাক্যাংশ পড়েছিলাম জার মাজরুর। তো জার মাজরুরের জন্য প্রথমে হচ্ছে আমরা একটা হারফে জারের লিস্ট দেখেছি, বা তা কাফলাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা। এবং আমি বলেছিলাম যে এইটা যেন আপনারা এই সিকোয়েন্সই মনে রাখেন, বা তা কাফলাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা, বা তা কাফলাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা। সো এই সিকোয়েন্সে এইগুলো হচ্ছে হারফে জার। সো হারফে জার আসা মানে হচ্ছে তারপর হচ্ছে মাজরুর ফর্ম আসবে। তারপর আরেকটা আমরা বাক্যাংশ পড়েছিলাম যেটা হচ্ছে বিশেষ মুদফ এবং হচ্ছে মুদফ ইলাহি। সো এখানে বিশেষ মুদফের পরে অবশ্যই যে ইসিম আসবে সেটা হচ্ছে মুদফ ইলাহি হবে এবং এটার স্ট্যাটাস হবে জার ফর্ম বা মাজরুর। যেহেতু দুইটা একই রকম সিমিলারিটি আছে যে হারফে জারের পরেও মাজরুর আসে, ফর্মে আসে একটা ইসিম, এবং বিশেষ মুদাফের পরেও মুদাফ ইলাহি আসে, এজন্য দুইটাকে একসাথে নিয়েছি। সো এখানে হচ্ছে একটা লিস্ট দেওয়া আছে বিশেষ মুদফে। এখানে সবগুলা বিশেষ মুদফ নাই, আরো কয়েকটা অল্প জাস্ট 2-3টা মেবি বিশেষ মুদফ আছে। আমি আরেকটা সেপারেট লিস্ট দিব পরে এক সময়। সো এই শব্দগুলো হচ্ছে বিশেষ মুদফ। সো এরপরে অবশ্যই যে ইসিম আসবে সেটা হচ্ছে মুদফ ইলাহি হবে এবং এটার স্ট্যাটাস হবে জার ফর্ম বা মাজরুর। এখন মুসলিমুন চার্টের সাথে যদি এটা সম্পর্ক করি, মুসলিমুন চার্টে আমরা হচ্ছে হেভি ফর্মে 18টা ফর্ম পেয়েছি। 18টার মধ্যে একটা হচ্ছে পুরুষবাচকের জন্য হচ্ছে 9টা আর স্ত্রীবাচকের জন্য 9টা। তো পুরুষবাচকের যে 9টার মধ্যে হচ্ছে জার ফর্মে যে 3টা আছে, মুসলিমিন, মুসলিমাইনি, মুসলিমিনা, এই ফর্মটাই হচ্ছে হারফে জার অথবা বিশেষ মুদাফের পরে আসবে। স্ত্রীবাচকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যে জার ফর্মে যে ইয়াটা আছে, যে এই যে 3টা ফর্ম মুসলিমাতিন, মুসলিমাতাইনি, মুসলিমাতিন, এই ফর্মগুলো হচ্ছে হারফে জার এবং বিশেষ মুদাফের পরে আসবে। তাহলে যেটা দাঁড়াচ্ছে হারফে জারের পরে দেখেন, যদি সামারি নিয়ে আসি, কি ব্যাপার, হারফে জারের পরে আপনি দেখেন যে সামারি নিয়ে আসলাম যে জার ফর্মে পুরুষবাচক এবং স্ত্রীবাচকের 6টা ফর্ম আছে, তাইলে এগুলা এর সাথে ব্যবহৃত হবে। এখন আপনি এখানে বিভিন্ন শব্দ দিয়ে প্র্যাকটিস করতে পারেন, যেমন আলা মুসলিমিন, একজন মুসলমানের উপরে। তারপর হচ্ছে ইলা মুসলিমিনা, তাহলে মুসলমানদের দিকে। একইভাবে হচ্ছে আমি যদি বলি আন মুসলিমাতিন, তাহলে মহিলা মুসলিমদের ব্যাপারে। এরকম ভাবে বিভিন্ন ভাবে দেখতে পারেন। তারপর হচ্ছে বিশেষ মুদাফ নেওয়ার পরেও একইভাবে যে জার ফর্মে যে 2টা রো আছে হেভি ফর্মে, এগুলোর সাথে এটা ব্যবহৃত হবে। সো এখানেও একইভাবে শব্দ বসিয়ে করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। এবার আসেন আলিফলাম যুক্ত যে 18টা ফর্ম আসে, তো সেখানেও যে লাস্টে যে জার ফর্মে যে 6টা ফর্ম আছে, পুরুষবাচকের জন্য 3টা, স্ত্রীবাচকের জন্য 3টা, ওগুলোর সাথে হচ্ছে হারফে জার এবং হচ্ছে বিশেষ মুদফ ব্যবহৃত হবে। অর্থাৎ যদি হারফে জার বা বিশেষ মুদফ আসে, তাহলে হচ্ছে এই শেষের রোতে আল মুসলিমি, আল মুসলিমাইনি, আল মুসলিমিনা, অথবা আল মুসলিমাতি, আল মুসলিমাতাইনি, আল মুসলিমাতি, এগুলো ব্যবহৃত হবে। তাহলে আগের মতোই যে হারফে জারের পরে এই শব্দগুলো আসবে, সো এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তারপর হচ্ছে বিশেষ মুদফের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যে জার ফর্ম বা মাজরুর ফর্মে যে আলিফলাম যুক্ত ফর্মগুলো আছে ওগুলা ব্যবহৃত হবে। এবার আসেন লাইট ফর্মের ক্ষেত্রে, লাইট ফর্মেরও জার ফর্মে যে ফর্মগুলো আছে পুরুষবাচক এবং হচ্ছে স্ত্রীবাচক, এই দুইটার সাথেই হচ্ছে এই 2টা ফর্ম ব্যবহৃত হবে হচ্ছে হারফে জার অথবা
বিশেষ মুদাফের পরে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, লাইট ফর্মের ক্ষেত্রে দেখবেন যে হারফে জার বা বিশেষ মুদাফের পরে যখন লাইট ফর্মটা আসবে এইটুকুতেই শেষ হয়ে যাবে না, কারণ লাইট ফর্ম আসলে শুধু লাইট ফর্ম পর্যন্ত যদি থেমে যায় এটা আসলে পরিপূর্ণ একটা বাক্যাংশের মিনিং করতে পারে না। এজন্য লাইট ফর্মের পরে যেটা হবে, লাইট ফর্ম হচ্ছে বেস্ট সুটেবল ফর মুদাফ হিসাবে কাজ করবে। সো এটার পরে আবার একটা মুদাফ ইলাই আসবে। উদাহরণস্বরূপ আমি এখানে হচ্ছে আল মাদিনাতি একটা মুদাফ ইলাই নিয়েছি, তাহলে যখনই হচ্ছে আপনি হারফে জার বা বিশেষ মুদাফের পরে লাইট ফর্ম পাবেন তখন পরে একটা হচ্ছে মুদাফ ইলাই খুঁজবে। সো এইভাবে করে হচ্ছে হারফে জার এবং মুদাফ ইলাইর সাথে হচ্ছে মুসলিমুন চার্টের সম্পর্ক। যে মুসলিমুন চার্টে টোটাল হচ্ছে 54টা ফর্ম আছে, তার মধ্যে 12টা করে 3টাতে হচ্ছে হ্যাঁ 36টা ফর্মের ক্ষেত্রে হচ্ছে আমার মানে পুরুষবাচকের জন্য হচ্ছে পুরুষবাচকের জন্য 6টা, টোটাল 18টা ফর্মের জন্য হচ্ছে আমার এই হার্ফগুলা ইউজ হবে, হারফে জার এবং হচ্ছে বিশেষ মুদাফ। 18টা ফর্ম মানে 1/3। এবং যেটা এক্সট্রা মনে রাখতে হবে সেটা হচ্ছে লাইট ফর্ম যখন আসবে তখন লাইট ফর্মের পরে আরেকটা মুদাফ ইলাইও পাবেন। ওকে, এবার সর্বনামের ক্ষেত্রে দেখেন, সর্বনামের ক্ষেত্রে যেটা হবে, সর্বনাম আমরা দুই ধরনের সর্বনাম পেয়েছিলাম, একটা হচ্ছে ডিটাচড আর একটা হচ্ছে অ্যাটাচড। অ্যাটাচড হচ্ছে গ্রে কালার যেগুলো, ওগুলো হচ্ছে অ্যাটাচড, আর হোয়াইট কালার এটা হচ্ছে সাদা কালার গুলো হচ্ছে ডিটাচড। সো সাদা কালার গুলো আসলে অলওয়েজ ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহৃত হবে, এটার নামই ডিটাচড, অর্থাৎ কোনো ইয়ার সাথে অ্যাটাচ হবে না। তাহলে হারফে জার অথবা হচ্ছে বিশেষ মুদাফের পরে এই ডিটাচ ফর্মগুলো আসবে না, তাহলে শুধুমাত্র থাকবে হচ্ছে অ্যাটাচ ফর্মগুলো। তো এই অ্যাটাচ ফর্মগুলোর সাথেই হচ্ছে হারফে জারের পরে অ্যাটাচ ফর্মগুলো আসবে, অথবা বিশেষ মুদাফের পরেও অ্যাটাচ ফর্মগুলো আসবে। যেমন হারফে জার এটার পরে ফর এক্সাম্পল ধরেন বিহি হচ্ছে তাইলে তার ব্যাপারে বা তার সাথে, এরকম আমি যদি বলি হচ্ছে ইলাইকুম হচ্ছে তোমাদের দিকে, তারপর হচ্ছে অথবা আলাইকুম তাহলে হচ্ছে তোমাদের উপরে, আলাইকা তোমার উপরে বা আপনার উপরে। এভাবে করে হচ্ছে বিশেষ মুদাফের ক্ষেত্রেও তাই, যে বিশেষ মুদাফের পরেও এই অ্যাটাচ ফর্ম গুলাই আসবে সর্বনামে। ওকে, এখানে কয়েকটা এক্সাম্পল দেয়া আছে, যেমন বি গয়রিল হাক্কি। সো গয়ের শব্দটা হচ্ছে একটা বিশেষ মুদাফ, এজন্য এটার পরে এই যে আল হাক্কি শব্দটা আসছে। তারপর হচ্ছে অরা ইকুম, এটা হচ্ছে তোমাদের পিছনে, খলফিহিম তাদের পিছনে, কবলিহিম তাদের পূর্বে, বাদুকুম তোমাদের মধ্যে, তারপর হচ্ছে বাইনানা হচ্ছে তোমাদের, এটাও তোমাদের মধ্যে, আর বাদুকুম হচ্ছে সাম অফ ইউ তোমাদের মধ্যে কেউ, তোমাদের মধ্যে সবাই বাদুকুম। আচ্ছা, এবার আসেন, এটা গেল হচ্ছে আমার হারফে জার এবং বিশেষ মুদাফের সাথে মুসলিমুন চার্টের সম্পর্ক। এখন আসেন মুদাফ এবং মুদাফ ইলাই বা ইদফা, এই ফ্র্যাগমেন্টটার ক্ষেত্রে মুসলিমুন চার্টটা কিভাবে সাথে লিঙ্ক করতে পারি। এটা হচ্ছে মুসলিমুন চার্ট দিয়ে যখন করব আমার মনে রাখতে হবে যে মুদাফ যেটা হবে সেটা হচ্ছে মুসলিমুনের যে লাইট ফর্মটা আছে, যে মুসলিমুন চার্টে তো 3 ধরনের ফর্ম আছে, হেভি, লাইট, আলিফলাম যুক্ত। তো লাইট ফর্ম যেটা থাকবে এটা হচ্ছে মুদাফ হবে, এবং হেভি ফর্ম যেটা এটা হচ্ছে মুদাফ ইলাই হবে। অথবা এখানে শুধু হেভি ফর্ম না, আরেকটু জিনিস অ্যাড করি, এখানে আলিফলাম যুক্ত ফর্মটাও আসতে পারে এই জায়গাটাতে, বাট মুদাফের জায়গায় অবশ্যই লাইট ফর্মটা আসবে, আর মুদাফ ইলাই জায়গায় হেভি ফর্ম আসতে পারে অথবা আলিফলাম যুক্ত ফর্ম আসতে পারে। তার মানে আমি যদি 54টা ফর্মের মধ্যে মুদাফের জায়গায় হচ্ছে 18টা ফর্ম আসতে পারবে, আর এখানে হচ্ছে বাকি 36টা ফর্ম আসতে পারবে। ওকে, তারপর হচ্ছে মাউসুফ সিফা। মাউসুফ সিফার ক্ষেত্রে যেটা হবে যে মুসলিমুন চার্টের এক্স্যাক্টলি যেই ফর্মটা হচ্ছে মাউসুফের জন্য ব্যবহৃত হবে। ফর এক্সাম্পল মুসলিমুন চার্টের আমি যদি এক বচন এবং হচ্ছে রফা ফর্ম নেই, তাহলে আমার সিফাতেও এক বচন রফা ফর্মে নিতে হবে। আমি যদি মুসলিমুন চার্টের আলিফলাম যুক্ত নির্দিষ্ট যে ফর্ম এবং হচ্ছে বহু বচন এবং হচ্ছে নাসব ফর্ম নেই, তাহলে সিফার ক্ষেত্রেও একই কাজ করতে হবে, যে ওখানে আলিফলাম যুক্ত ফর্ম এবং হচ্ছে রফা ফর্ম
নাসব, সরি নাসব বলেছিলাম, তাহলে নাসব ফর্ম এবং হচ্ছে বহুবচন নিতে হবে। আমি যদি একটা জাস্ট চার্টের দিয়ে এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝতে সহজ হবে, যে মাউসুফ, ফর এক্সাম্পল মাউসুফ হচ্ছে মুসলিমুন, তাহলে আমার সিফা অবশ্যই মুসলিমুনই, এই এই জায়গাটাই হবে যে এক বচন, রফা ফর্ম, এবং এটা যেহেতু অনির্দিষ্ট তাহলে অনির্দিষ্ট, এবং এটা হচ্ছে পুরুষবাচক, সো পুরুষবাচক। এই চারটা প্রপার্টি ম্যাচ করে সিফাও আসবে। এখন এটা মুসলিমুন না হয়ে যদি এটা হয় যে মুসলিমুনা, তাহলে কি হলো, এটা বহুবচন হইলো। তাহলে এটা যদি মাউসুফ যদি বহুবচন হয়, মাউসুফ যদি হচ্ছে রফা ফর্ম হয়, এবং মাউসুফ যদি হচ্ছে অনির্দিষ্ট হয়, মাউসুফ যদি পুরুষবাচক হয়, তাহলে সিফাও একই কাজ করতে হবে। সিফাও নিতে হবে বহুবচন, সিফাও নিতে হবে রফা ফর্ম, সিফাও নিতে হবে অনির্দিষ্ট, সিফাও নিতে হবে পুরুষবাচক। একই কথা প্রযোজ্য মুসলিমিনার ক্ষেত্রে। যদি আমার মাউসুফ মুসলিমিনা এই ফর্মে হয়, তাহলে আমার সিফাটাও এই মুসলিমিনার সাথে ম্যাচ করেই হবে, মানে এটার যে বৈশিষ্ট্য থাকবে আছে ওই বৈশিষ্ট্যগুলো সিফার ক্ষেত্রেও হবে। ওকে, এখন আসেন আমরা এখন নতুন লেসন দেখব। আজকে মেইনলি দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে হারফুন নাসব আর একটা হচ্ছে ইসমুল ইশারা। তো এটা হচ্ছে আমার 5 নাম্বার বাক্যাংশ। আগে 4টা বাক্যাংশ আমরা পড়েছি, তার মধ্যে যদি সামারি করি, একটা হচ্ছে হারফে জার, আর একটা হচ্ছে বিশেষ মুদাফ। এগুলোর পরে মুসলিমুন চার্টের অলওয়েজ নিচের যে রোটা আছে, জার ফর্মের যে চার্ট রোটা আমরা পেয়েছি 18টা ফর্ম, ওগুলা ব্যবহৃত হবে। আর মুদাফ মুদাফ ইলাইতে আমরা হচ্ছে মুদাফ হচ্ছে অলওয়েজ লাইট ফর্ম হবে 18টা ফর্ম, আর মুদাফ ইলাই হচ্ছে হেভি অথবা আলিফ লাম যুক্ত ফর্ম হবে, যেটা হচ্ছে বাকি 36টা ফর্ম। আর মাউসুফ সিফার ক্ষেত্রে মাউসুফ যেই ফর্মেটটাই ফর্ম হবে, যেই 4টা বৈশিষ্ট্য থাকবে, সিফার ক্ষেত্রেও এই 4টা বৈশিষ্ট্য থাকবে। সো এটা হচ্ছে সামারি, মনে রাখার বা বোঝার চেষ্টা করেন তাহলে আরো অনেক সহজ লাগবে। ওকে, তারপর হচ্ছে 5 নম্বর বাক্যাংশ পড়বো আজকে আমরা, সেটা হচ্ছে হারফুন নাসব এবং ইহার ইসিম। তা হারফুন নাসবের একটা লিস্টটা প্রথমে দেখি। এটা হচ্ছে ইন্না, আন্না, কান্না, বি আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। সো এখানে প্রথম কাজটা হলো এই জিনিসটাকে, কিছু জিনিস হচ্ছে মুখস্থ করতে হবে, তাহলে আপনার পড়ে আনন্দ পাবেন, সহজ লাগবে। এই 7টা শব্দ তো মুখস্থ করতেই পারবেন। ইন্না, আন্না, কান্না, বি আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। এই সিকোয়েন্সই মনে রাখার চেষ্টা করেন, তাহলে সহজ হবে ইনশাআল্লাহ। ইন্না, আন্না, কান্না, বি আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। ইন্না, আন্না, কান্না, বি আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। মানে ইউ শুড নট ফিল শাই, খুবই উৎসাহ নিয়ে জোরে জোরে চিৎকার করে পড়বেন, কোনো অসুবিধা নেই। ইউ ফিল প্রাউড। এখন এটার সাথে মুসলিমুন চার্ট দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, যেহেতু আজকে আগের ক্লাস ইয়াগুলো হচ্ছে বাক্যাংশগুলো মুসলিমুন চার্টের সাথে সম্পর্কিত করেছি। সো এখানে এই হারফুন নাসব নামটা ছিল কি, হারফুন নাসব। এর আগে পেয়েছিলাম হারফে জার। তো হারফে জারের জন্য হচ্ছে আমরা জার ফর্মগুলো ইউজ করেছিলাম, আর এখানে হচ্ছে হারফুন নাসব পেয়েছি, তার মানে এটার সাথে হচ্ছে নাসব ফর্মের, নাসবের যে রোটা আছে ওইটা ইউজ করব। তাহলে মুসলিমান, মুসলিমাইনি, মুসলিমিনা। এখন আপনি বলতে পারেন যে এটার মুসলিমাইনি আর এই মুসলিমাইনির মধ্যে তো কোনো পার্থক্য নাই, দুটো তো একই। তো শুরুতেও আপনাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নটা এসেছিল যে আমরা নাসাব আর হচ্ছে যার ফর্মে দ্বিবচন এবং বহুবচন একই, তারপরেও কেন দুইটা এক্সট্রা বললাম? এটা আমরা বললাম এই কারণে যে যখন হারফুন নাসবের পরে এই শব্দটা আসবে মুসলিমাইনি, তখন এটাকে আর কোনোভাবে জার বলার সুযোগ নেই। আমি যখন জানবো না তখন বলবো এটা হচ্ছে নাসাব অথবা জার, এখানেও এটাকে বলবো হচ্ছে এটা নাসাব অথবা জার হতে পারে, যেহেতু দুইটা দেখতে একই রকম। কিন্তু যখন এটা হচ্ছে এই যে হারফুন নাসবের পরে আসবে, তখন এটা অবশ্যই আমি বলবো এটা হচ্ছে নাসব ফর্মে আছে। আর এটা যদি হারফে জারের পরে আসে অথবা হচ্ছে বিশেষ মুদাফের পরে আসে, তখন বলবো এটা অবশ্যই জার ফর্মে আছে। ওকে, তারপরে আসেন এটা যদি স্ত্রীবাচকের যে ফর্মটা নেই, তো স্ত্রীবাচকের ফর্মেও যে নাসবের যে রোটা আছে, মুসলিমাতান, মুসলিমাতাইনি, মুসলিমাতিন, এই ফর্মটা ব্যবহৃত হবে। তো আমি যদি সামারি চিন্তা করি যে এই শব্দগুলোর সাথে, তাহলে হচ্ছে নাসবের যে দুইটা ফর্ম, পুরুষবাচক এবং স্ত্রীবাচক হেভি ফর্ম, এখানে যে 6টা ফর্ম আছে এই 6টা ফর্ম ব্যবহৃত হবে। তাহলে ইন্না মুসলিমান, নিশ্চয়ই একজন মুসলিম। একইভাবে ইন্না মুসলিমিনা, নিশ্চয়ই অনেক মুসলিম, মুসলিমরা, এরকম। যেমন হচ্ছে বি আন্না মুসলিমান, কারণ একজন মুসলিম। বি আন্না মুসলিমাতান, কারণ একজন মুসলিম, বাট হচ্ছে মহিলা বা স্ত্রীবাচক। একইভাবে লা আল্লাহ মুসলিমিনা, তাহলে লা আল্লাহ মুসলিমিনা, এটা মানে হচ্ছে যাতে মুসলিমরা
অথবা এটার তিনটা অর্থ আছে, আমি একটা মেইনলি আপনাদের শুরুতে একটা ইয়াতে দিয়েছিলাম পিকচারে। এটা কখনো সম্ভবত হিসাবে ব্যবহৃত হতে পারে মেবি সেন্সে, অথবা আশা করা যায়। তাহলে আশা করা যায় লাআল্লা মুসলিমিনা, আশা করা যায় মুসলিমরা, অথবা সম্ভবত মুসলিমরা, অথবা যাহাতে মুসলিমরা। ওকে, এখন আলিফলাম যুক্ত ফর্মের ক্ষেত্রে একই কথা অ্যাপ্লিকেবল, যে আলিফলাম যুক্ত ফর্মে যেটা নাসব, নাসবের যে রোটা আছে আল মুসলিমা, আল মুসলিমাইনি, আল মুসলিমিনা, এটার সাথে হচ্ছে হারফুন নাসবগুলা যখন আসবে তখন হচ্ছে এই ফর্মটাই ব্যবহৃত হবে। স্ত্রীবাচকের ক্ষেত্রে একই কথা, আল মুসলিমাতা, আল মুসলিমাতাইনি, আল মুসলিমাতি, এই ফর্মটার সাথে হচ্ছে নাসব ফর্ম, হারফুন নাসবগুলা ব্যবহৃত হবে। তাহলে এখানে সেম, যে যেমন ইন্নাল মুসলিমা, নিশ্চয়ই মুসলিম লোকটি বা মুসলিমটি, একইভাবে ইন্নাল মুসলিমিনা, নিশ্চয়ই মুসলিমরা, বা ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা, ইন্নাল মুমিনিনা, নিশ্চয়ই মুমিনরা। ইন্না শব্দটা এই 7টার মধ্যে দেখবেন যে সবচেয়ে বেশি ইন্নাটাই ব্যবহৃত হয়, সো স্পেশাল অ্যাটেনশন অ্যাটলিস্ট ইন্নাটাতে দেন আপাতত। ওকে, তারপর হচ্ছে লাইট ফর্ম। লাইট ফর্মের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, সেটা হচ্ছে হারফুন নাসবগুলোর পরে যে নাসবের যে লাইন রোটা আছে মুসলিমা, মুসলিমাই, মুসলিমি, এই ফর্মটা ব্যবহৃত হবে। স্ত্রীবাচকের ক্ষেত্রেও তাই, মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতি। কিন্তু আগে যেরকম আমরা দেখেছিলাম যে লাইট ফর্ম আসা মানে হচ্ছে এখানে আসলে এটা কমপ্লিট সেন্স দেয় না, কারণ এর পরে আসা যখনই একটা ইসিম লাইট ফর্মে আসতেছে তখন পরবর্তীতে একটা মুদাফিলাই আসার সম্ভাবনা ব্যাপক। সো এই জন্য জাস্ট তখন হচ্ছে আপনারা অবশ্যই একটা মুদাফিলাই খুঁজবেন। এখানে এক্সাম্পল হিসেবে একই এক্সাম্পল নিয়েছি, যে মুসলিমা আল মাদিনাতি, তাহলে মুসলিম আল মাদিনাতি। তো এখানে যখন ইন্না আসবে, ইন্না মুসলিম আল মাদিনাতি, তাহলে মাদিনা বা মাদিনা অথবা শহর, তাহলে শহরের মুসলিমটি, নিশ্চয়ই শহরের মুসলিমটি বা শহরের মুসলিমরা, ইন্না মুসলিমি, মুসলিমিল মাদিনাতি। এই যে দেখেন এই ফর্মটা দেখে কিন্তু আপনি কনফিউজ হয়ে যেতে পারেন যে এটা কি ফর্মে আছে, আসলে এটা হচ্ছে মুসলিমিন আর লাইট ফর্মে আছে। কেন লাইট হয়েছে? কারণ এটার পরে একটা মুদাফিলাই আসছে, সো এখানে এটা এইভাবে আসবে যে শহরের মুসলিমরা, নিশ্চয়ই শহরের মুসলিমরা, তাহলে কি হবে ইন্না মুসলিমিল মাদিনাতি। এখন আপনি যে বলতে পারেন যে এই মুসলিমি এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? এটা হচ্ছে অবশ্যই নির্দিষ্ট, কারণ মুদাফিলাই যদি নির্দিষ্ট হয় তাহলে মুদাফও নির্দিষ্ট হবে। তাহলে আমি যদি বলি যে কারণ শহরের মুসলিমরা, তাহলে হচ্ছে বি আন্না মুসলিমিল মাদিনাতি। একইভাবে লাআল্লা মুসলিমিল মাদিনাতি, তাহলে হচ্ছে যাতে শহরের মুসলিমরা। আচ্ছা, এখন এটার পরে এই যে হারফুন নাসবের পরে সর্বনাম আসলে কি হবে? একই জিনিস, হরফুন নাসব আগে হারফে জার এবং হচ্ছে বিশেষ মুদাফের ক্ষেত্রে যা পেয়েছি ঠিক একই জিনিস, যে দুই ধরনের সর্বনাম আছে, অ্যাটাচড এবং হচ্ছে ডিটাচড। তার মধ্যে যেহেতু এই হারফুন নাসব এটা একটা হার্ফ এবং এটার সাথে হচ্ছে এগুলা মিলে যাবে, অ্যাটাচ হয়ে বসবে, এই জন্য ডিটাচ ফর্মটা থাকবে না। সো এখানে শুধুমাত্র হচ্ছে অ্যাটাচ ফর্মটাই থাকবে। তাহলে আমি ডিটাচ ফর্মগুলো তুলে দিলাম, এখানে শুধু অ্যাটাচ ফর্মটা আছে। সো অ্যাটাচ ফর্মগুলোর সাথে দেখবেন যে যেমন ইন্নাহু, নিশ্চয়ই তিনি, ইন্নাহা, নিশ্চয়ই তিনি বা ফিমেল, ইন্নাহুম, নিশ্চয়ই তারা। একইভাবে ইন্নাকা, নিশ্চয়ই তুমি, ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, ইন্নানি, নিশ্চয়ই আমি, ইন্না, এই যে ইয়ার মধ্যে আমরা সূরা কাউসারের মধ্যে পড়ি, ইন্নের সাথে নিশ্চয়ই আমরা, ইন্না। একইভাবে যদি বলি যে কারণ আমি, তাহলে বি আন্নানি, কারণ তুমি, তাহলে বি আন্নাকা, কারণ তোমরা, বি আন্নাকুম। কিন্তু তুমি, তাহলে লাকিন্না কা, কিন্তু সে, লাকিন্না হু। একইভাবে এগুলোর সাথে ম্যাচ করে পড়তে হবে। আচ্ছা, তাইলে হারফুন নাসব এবং ইহার ইসিম হওয়ার যে কন্ডিশন সেটা হচ্ছে হারফুন নাসব আসার কারণে ইহার যে ইসিমটা, এটা এফেক্টেড যে ইসিমটা হবে, এটা যে ইসিমটাকে এটা চেঞ্জ করবে, সেই ইসিমটা অবশ্যই নাসব স্ট্যাটাসে হবে। এবং আমরা নাসব স্ট্যাটাস দেখলাম যে টোটাল 18টা, মানে 56টা মুসলিমুন চার্টে 56টা ফর্মের মধ্যে নাসবের জন্য হচ্ছে হেভি ফর্মে 6টা,
তারপর হচ্ছে লাইট ফর্মে হচ্ছে 6টা, আর হচ্ছে আলিফ লাম যুক্ত ফর্মে 6টা, টোটাল 18টা ফর্ম আছে। সো ওই ফর্মগুলো ব্যবহৃত হবে। আচ্ছা, তারপর হচ্ছে হারফুন নাসব এবং ইয়ার ইসিম পাশাপাশি বসতে পারে বা দূরেও বসতে পারে। এই পাশাপাশি বা দূরের ব্যাপারে আপনারা মাথায় রাখবেন যে হারফে জার, মুদাফ মুদাফিলাই, বিশেষ মুদাফ মুদাফিলাই, এই তিনটা কিন্তু সর্বদা হচ্ছে পাশাপাশি বসবে। আর হারফুন নাসব এবং হচ্ছে মাউসুফ সিফা, এই দুইটা কিন্তু পাশাপাশিও বসতে পারে বা দূরেও বসতে পারে। ওকে, এখন দেখেন তাহলে এখানে যদি কিছু উদাহরণ দেখি, যেমন ইন্না ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, তাহলে এই যে ফুজ্জারা, এই শব্দটা হচ্ছে নাসব ফর্মে আছে, এবং এটা নাসব ফর্মে কেন হয়েছে? ইন্নার কারণে হয়েছে। একইভাবে আরেকটা এক্সাম্পল দেখি, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুনা, তাহলে এই যে লাকিন্না, এই শব্দটা হচ্ছে আমার ওই লিস্টের মধ্যে আছে, ইন্না আন্না কান্না বি আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ। সো লাকিন্না আছে ওই লিস্টের মধ্যে, এই লাকিন্নার কারণে এটা হয়ে গেল আকসারা। বাট আকসারা শব্দটা দেখেন হচ্ছে এটা লাইট ফর্মে আছে। সো লাইট ফর্মে আসা মানে হচ্ছে আপনার বুঝতে হবে এরপরে একটা হচ্ছে মুদাফ ইলাহি পাবেন। তাহলে এই যে আন্নাসি, এটা দেখেন হচ্ছে মুদাফ ইলাহি। এটা আরো শিওর হচ্ছে কিভাবে, এটা দেখেন হচ্ছে জার ফর্মে আছে আন্নাসি। ওকে, তারপর হচ্ছে ইন্নাল মুত্তাকিনা, দেখেন ইনা, ইনা এন্ডিং কি হয়? ইনা এন্ডিং হচ্ছে রফা অথবা নাসব ফর্মে একই রকম। এটার সরি আমি ভুল বলছি, রফা হচ্ছে মুত্তাকুনা এবং নাসব অথবা জার ফর্মে হচ্ছে মুত্তাকিনা হয়। তো এখানে কিন্তু আর এটাকে নাসব অথবা জার বলার কোনো সুযোগ নেই, এখানে একটাই ফর্ম, সেটা হচ্ছে এটা নাসব। কেন? কারণ এটার আগে হচ্ছে হারফুন নাসব আসছে। এখন যদি এটার আগে একটা হারফে জার আসতো, তাহলে এটাকে বলতাম যে এটা হচ্ছে জার ফর্মে আছে। আর এখন যেহেতু এটার আগে হারফুন নাসব আসছে, এই জন্য এটা অবশ্যই নাসব ফর্মে আছে। আচ্ছা, লাআল্লাকুম তুফলিহুন, এই যে লাআল্লাহ, এটা হচ্ছে আমার ওই 7টা যে লিস্ট বললাম হারফুন নাসব, তার মধ্যে এক আছে লাআল্লাহ। সো লাআল্লাহর সাথে এই যে কুম বসছে, অ্যাটাচ প্রোনাউন বসছে। এটার কিন্তু যদি ডিটাচ ফর্মটা হচ্ছে আনতুম, সো আনতুম কখনই আসবে না, লাআল্লাহর পরে অবশ্যই অ্যাটাচ ফর্মটা আসবে। তা লাআল্লাকুম, যাতে তোমরা বা সম্ভবত তোমরা অথবা আশা করা যায় তোমরা তুফলিহুনা, সফল হতে সফলকাম হবে, এরকম মিনিং। আচ্ছা, তারপর হচ্ছে ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহি। নরমালি আমরা শব্দটা কিন্তু রাসূলুল্লাহি পড়ে পেয়ে অভ্যস্ত, বাট এখানে দেখেন রসুলা। কেন রসুলা? এটা হচ্ছে এই বিকজ অফ এই যে আন্না, আন্না হচ্ছে একটা ইন্না আন্না, তো আন্না হচ্ছে একটা হারফুন নাসব, তো এই আন্নার কারণে এটা রসুলা হয়ে গেল। এখন দেখেন এটা পাশাপাশি নাই কিন্তু, কারণ আন্নার পরে চলে আসছে একটা ফিকুম জার মাজরুর, তারপরে এটা রসুলা আসছে। তো এটা আমি আগেই বলেছিলাম যে হারফুন নাসবের পরে এবং হচ্ছে মাউসুফের পরে সিফা এবং হারফুন নাসবের পরে হচ্ছে এটার যে ইসিম, এই ইসিমটা কাছেও বসতে পারে, পাশাপাশি বসতে পারে, দূরেও বসতে পারে। আর এটা যেহেতু রসুলা, এটাও দেখেন হচ্ছে লাইট ফর্মে আছে, তাই লাইট ফর্ম থাকা মানে এটার পরে একটা মুদাফিলাই থাকবে, এই জন্য আল্লাহি এটা হচ্ছে একটা মুদাফিলাই। ওকে, আরেকটা লেসন আজকে পড়বো, সেটা হচ্ছে ইসমুল ইশারা ও আলিফ লাম যুক্ত ইসিম। এটা আমরা আবার রিপিট করব, আবার এটা পড়াবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সো ওরিড হওয়ার কিছু নাই, আজকে ধরেন হেডসাপ হিসাবে নেন, পরে ক্লাসে আবার আর যখন বলবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই চার্টটা আমি আগে শেয়ার করেছিলাম বিভিন্ন গ্রুপে। তাই এটা হচ্ছে যখন কোনো কিছু কাছের কিছুকে নির্দেশ করি, তখন হচ্ছে আমরা এই পয়েন্টিং ওয়ার্ডস গুলো ইউজ করি, যেটাকে আমরা ইংরেজি গ্রামার যারা পরিচিত তারা হচ্ছে জানেন, এটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। কোনো কিছু ডেমনস্ট্রেট করার জন্য, কোনো কিছু দেখানোর জন্য, ইশারা করার জন্য এটা ব্যবহৃত হয়। যেহেতু ইশারা করার জন্য ব্যবহৃত হয় আরবিতে, এই জন্য এটাকে বলে ইসমুল ইশারা। যেসব শব্দ দ্বারা ইশারার জন্য ব্যবহৃত হয় এগুলো হচ্ছে ইসমুল ইশারা। তো এখানে হচ্ছে হাজা, হাজানি, হাউলাই, হাজি, হাজিহি, হাতানি, হাউলাই। তারপর হচ্ছে যদি দূরের কিছু নির্দেশ করতে হয় তাহলে হচ্ছে জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। এখন আপনারা এই যে ফুল লিস্টটা যদি এখন মনে নাও রাখেন কোনো অসুবিধা নাই, শুধু এইটুকু অ্যাটলিস্ট মনে রাখেন, কারণ এইটা দিয়ে বেশিরভাগ শব্দ এখন কভার হয়ে যাবে। আর আমার শুরু থেকেই বলেছি আমার ফিলোসফি হচ্ছে প্রথমে হচ্ছে আপনি 20% এফোর্ট দিয়ে আপনি হচ্ছে 80% বা 85%
শিখবেন, পরবর্তীতে বাকি জিনিসটা কভার করে নেওয়া যাবে। প্রথমেই 100% শিখার আইডিয়াটা মোটেই খুব বেশি এফেক্টিভ না, কারণ এতে আপনার উৎসাহ প্রথমেই অনেক ভাটা পড়ে যেতে পারে। এত জটিল জিনিস সব এক্সেপশন সহ প্রথমেই শিখতে হবে না। সো যেহেতু দ্বিবচনটা এমনিতেই কোরআনের ওভারঅল হচ্ছে অনেক কম ব্যবহৃত হয়েছে, সো আপনি অ্যাটলিস্ট এইটুকু মনে রাখেন, হাযা হাযিহি হাউলাই, এটা হচ্ছে কাছের কিছু নির্দেশ করতে, আর যালিকা তিলকা উলাইকা দূরের কিছু নির্দেশ করতে। আবার বলছি, হাযা হাযিহি হাউলাই। হাউলাই যেহেতু স্ত্রীবাচক পুরুষবাচক দুটোর জন্য একই, এই জন্য এখানে একটা ফর্ম আছে। একই কথা হচ্ছে উলাইকার জন্য প্রযোজ্য। তাহলে হাযা হাযিহি হাউলাই, যালিকা তিলকা উলাইকা। ওকে, এখন আসেন এইটা ফ্রেগমেন্টটা কিভাবে হবে। এটা তো একটা বেসিক্যালি ফ্রেগমেন্ট ছিল, মানে এটা একটা নতুন ফ্রেগমেন্ট শিখাচ্ছি। আপনি খেয়াল করেছেন কিনা এখানে যে কি বলেছি, ইসমুল ইশারা ও আলিফ লাম যুক্ত ইসম। সো এটা হচ্ছে আমার 6 নম্বর বাক্যাংশ। তো প্রথমে হচ্ছে আমি ইয়ার সাথে পরিচিত হইলাম যে ইসমুল ইশারাগুলা কি কি। তো এটার সাথে হচ্ছে আলিফ লাম যুক্ত ফর্মটা আসবে। তাহলে আমি যদি মুসলিমুন চার্টে যাই, মুসলিমুন চার্টে আলিফ লাম যুক্ত ফর্ম আছে হচ্ছে 18টা, আর হেভি ফর্মে আছে 18, লাইট ফর্মে 18। তাহলে এখানে হচ্ছে আলিফ লাম যুক্ত ফর্মটাই আমার কাজে লাগবে এই বাক্যাংশটা তৈরি করতে। তাহলে আলিফ লাম যুক্ত প্রথম 9টা ফর্ম, পুরুষবাচক 9টা ফর্ম নিলাম। সো এই 9টা ফর্মের যে কোনোটার সাথেই হচ্ছে এই ইসমুল ইশারাগুলো বসতে পারে। এখন আপনি এখন যদি বলি তাহলে হাজ আল মুসলিমু, আবার হাজ আল মুসলিমুনা বসবে। দেখেন ওইখানে কিন্তু বচনটা ভাগ করা ছিল, এক বচনের জন্য ছিল হাজা, স্ত্রীবাচকের জন্য ছিল হাজিহি, আর বহু বচনের জন্য ছিল হাউলাই। একইভাবে দূরের যদি হয়, দূরের নির্দিষ্ট করতে দূরের একজন মুসলিমকে আমি নির্দিষ্ট করতে যাব, তাহলে ছিল জালিকা পুরুষবাচকের জন্য, তিলকা স্ত্রীবাচকের জন্য, আর দূরের বহুবচন কাউকে নির্দিষ্ট করতে ছিল উলাইকা। ওকে, উলাইকা স্ত্রীবাচক পুরুষবাচক দুইটার জন্য অ্যাপ্লিকেবল। সো এইভাবে করে বেসিক্যালি ম্যাচ করে আমাকে ইসমুল ইশারাটা ব্যবহার করতে হবে। যখন এক বচন কোনো কিছু নির্দেশ করি তখন হচ্ছে এক বচন ইসমুল ইশারা ব্যবহার করব, যখন হচ্ছে দ্বিবচন তখন হচ্ছে দ্বিবচন ইসমুল ইশারা ব্যবহার করব, যখন হচ্ছে বহুবচন কিছুকে নির্দেশ করব তখন হচ্ছে বহুবচনের জন্য বহুবচন ইসমুল ইশারা ব্যবহার করব। আচ্ছা, এটা এখানে কেন আসছে, এটা ভুলে আসছে, ওই আগেরটা কন্টিনিউশন হয়েছে। আচ্ছা, স্ত্রীবাচকের ক্ষেত্রে তাই সবগুলো ফর্মের সাথেই ইসমুল ইশারা ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এবার আসেন, এবার হচ্ছে কয়েকটা উদাহরণ দেখাই, তাহলে আপনার জন্য সহজ হবে যে ইসমুল ইশারা ও আলিফ লাম যুক্ত ইসমের ক্ষেত্রে। যেমন যালিকাল কিতাবু, দেখেন এখানে কিতাবুর আগে আলিফ লাম আসছে, আল কিতাবু, একসাথে মেলায় পড়ছি যালিকাল কিতাবু। তাহলে যালিকা ছিল হচ্ছে দূরের কোন একটা কিছু নির্দেশ করতে, আর এখানে কিতাবের সংখ্যা হচ্ছে একটা, এই জন্য যালিকাল কিতাবু ওই কিতাবটি। একইভাবে উলাইকাল মুমিনুনা, দেখেন উলাইকা এটা হচ্ছে কি বহুবচনের জন্য ব্যবহৃত হয় এবং হচ্ছে দূরের ইয়াতে, তাহলে হচ্ছে উলাইকাল মুমিনুনা ওইসব বিশ্বাসীরা। এই যে এই কিতাবটি ওইসব বিশ্বাসীরা, এটা কিন্তু একটা বাক্য হয় নাই, এটা কিন্তু একটা বাক্যের একটা অংশ হয়েছে, এই জন্য এটাকে বাক্যাংশ বলছি। আচ্ছা, তারপর হচ্ছে হাযিহিল ক্বরিয়াতু, তাহলে হচ্ছে এই গ্রামটি, এই গ্রামটি বললে কিন্তু আমি যদি বলি ইহা একটি গ্রাম, ইহা একটি কিতাব, তারা হচ্ছে বিশ্বাসী, দ্যাট মেক সেন্স। কিন্তু আপনি যদি বলেন যে এই কিতাবটি ওইসব বিশ্বাসীরা, এই গ্রামটি, এটা কিন্তু বাক্য হয় না, এটা হচ্ছে একটা বাক্যের অংশ হয়েছে। এই গ্রামটি বললে স্বাভাবিকভাবেই একজন অডিয়েন্স বা শ্রোতা চিন্তা করবে যে আরো কিছু আপনি তথ্য দিবেন এই গ্রামটি সম্পর্কে। এই গ্রামটি খুব এই এলাকার মধ্যে, এই থানার মধ্যে সবচেয়ে বড় গ্রাম, এরকম কিছু বলবে। একইভাবে তিলকা দারু, তিলকা ছিল হচ্ছে স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং হচ্ছে এক বচনের জন্য ব্যবহৃত হয়। এখন বলতে পারেন তাহলে আদ-দারুর সাথে কেন ব্যবহৃত হইলো? আপনারা এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কিছু শব্দ আছে যেগুলাকে আরবরা হচ্ছে স্ত্রীবাচক হিসেবে বিবেচনা করে, তার মধ্যে আদ-দারু ছিল, এজন্য এটা হচ্ছে তিলকা ব্যবহৃত হয়েছে, যালিকা ব্যবহৃত হয়নি। আমি যদি এখানে বলি যে এই বাড়িটি, তাইলে আমি বলতাম হাযিহিদ দারু, মানে এটা তখন হাযা ব্যবহার না করে হাযিহি বলতাম। আচ্ছা, এখন দেখেন
না, বাক্য মানে ইয়া না, বাক্যাংশ না, এরকম কিছু উদাহরণ দেখায়, তাহলে আপনার জন্য সহজ হবে জিনিসটা। যেমন তিলকা আয়াতুল্লাহি, এখানে তিলকার পরে কিন্তু আলিফ লাম নাই, সো এইটা একটা বাক্য হয়ে গেল, তিলকা আয়াতুল্লাহি। এখানে একটা জিনিস ক্লিয়ার করি, আয়াতুন এই শব্দটা ছিল আয়া আতুন, আতুন এন্ডিং ছিল। সো আতুন এন্ডিং বেসিক্যালি হচ্ছে স্ত্রীবাচকের বহু বচনের এক্সাম্পল। তাইলে এখানে তিলকা কেন আসলো? এটা তিলকা না আসে তো এটা উলাইকা আসাটা দরকার ছিল। একটু জাস্ট আপনারা পিছনের লেকচার মনে করেন, অনেকেই এই জায়গাটাতে কনফিউজ করেন যে আমরা যেটা বলেছিলাম আয়াতুন নন হিউম্যান প্লুরাল, অমানবীয় প্লুরাল বা গায়রে আকেল যেসব প্লুরাল হয়, বহুবচন হয়, যেমন হচ্ছে বিশেষ করে এটা হচ্ছে মানুষ, জিন এবং হচ্ছে অ্যাঞ্জেল বা ফেরেশতা ছাড়া বাকি যত ইয়া আছে, যত টাইপ জিনিস আছে, ওগুলার যে প্লুরাল ক্ষেত্রে ওগুলাকে হচ্ছে স্ত্রীবাচক একবচন হিসেবে বিবেচনা করা হয়। এজন্য এই যে এটা যেহেতু স্ত্রীবাচক একবচন হিসাবে গ্রামাটিক্যালি ট্রিট করা হয়, এজন্য এটার সাথে তিলকা বসছে। অর্থ কিন্তু একবচন হয়ে যায় না, অর্থ কিন্তু দেখেন বহুবচনই আছে। ওইগুলো বলছি, ওইটা বলি নাই, ওইটা আল্লাহর নিদর্শন বলি নাই, ওইগুলো আল্লাহর নিদর্শন। একইভাবে পরে এক্সাম্পলটা দেখেন, তাহলে আরো ক্লিয়ার হবেন। এই যে হাযিহি বুয়ুতুন, বুয়ুতুন শব্দটা আসছে বাইতুন থেকে, বাইতুন হচ্ছে একটা বাড়ি। এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাইতুনের বহুবচন হচ্ছে বুয়ুতুন, তাহলে বুয়ুতুন হচ্ছে অনেকগুলা বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হাযিহি বুয়ুতুন। দেখেন এখানে তারপরেও আমরা হাযিহি কেন ব্যবহার করলাম, হাযিহির জায়গায় তো এটা হচ্ছে হাউলাই ব্যবহার করা দরকার ছিল, কারণ এটা যেহেতু বহুবচন। কিন্তু যেটা বলছিলাম ব্রোকেন প্লুরাল, বা ওই যে একটু আগে যেটা বললাম যে যে কোনো ধরনের মানে নন হিউম্যান প্লুরাল যেগুলো আছে, যাদের জান নাই, আকল নাই, এরকম যত প্লুরাল আছে এগুলাকে গ্রামাটিক্যালি আমরা স্ত্রীবাচক হিসাবে ট্রিট করব। অর্থাৎ এইটার জন্য স্ত্রীবাচক হইলে যেরকম ট্রিট করতাম, যেরকম শব্দ নিতাম, যেমন এখানে হচ্ছে হাযিহি নিলাম, আমি যদি এখানে যদি সর্বনাম ইউজ করতাম তাহলে হচ্ছে হিয়া নিতাম, এখানে যদি আমি সিফা ইউজ করতাম এই বুয়ুতুনের জায়গায়, তাহলে ওটা সিফাটাও স্ত্রীবাচক এক বচন একটা সিফা নিতাম। সো এটা হচ্ছে এটার মানে, যে কিভাবে বহুবচনগুলা মানে নন হিউম্যান বহুবচনগুলা স্ত্রীবাচক হিসাবে ট্রিট হয় গ্রামাটিক্যালি, এটার মানে হচ্ছে এরকম। আচ্ছা, তারপরে দেখেন তাহলে এটা কিন্তু একটা হচ্ছে বাক্য, এই আগেরটাও একটা বাক্য ছিল, ওইগুলো হলো আল্লাহর নিদর্শন। হলো ইউজ করতে পারেন, নাও করতে পারেন, বাট এটা ইমপ্লাইড যে ওইগুলো দোজ আর দ্য মিরাকলস অফ আল্লাহ। একইভাবে হাযিহি বুয়ুতুন, তাহলে দিজ আর হাউজেস। একইভাবে হাউলাই হুমুল হুমুল মুদাররিসুন। এখানে দেখেন বলতে পারেন এখানে তো আলিফ লাম আসছে, কিন্তু আলিফ লাম আসছে কি ইমিডিয়েটলি আসছে? আসে নাই, মাঝখানে একটা হুম দিয়ে এটাকে সেপারেট করা হয়েছে। যদি হুমটা তুলে দেন তাহলে এটা অবশ্যই একটা হয়ে যাইতো বাক্যাংশ, যেহেতু এখানে তখন হচ্ছে এই ইসমুল ইশারার পরে হচ্ছে আপনার আলিফ লাম যুক্ত একটা ইয়া পেয়ে গেলাম, ইসিম পাইলে এটা হচ্ছে বাক্যাংশ হইতো। এই বাক্যাংশ যাতে না হয়, এটা যাতে বাক্য হয়, এই জন্য এই হুমটাই মাঝখানে আসছে, এটার একটা পারপাস। আরেকটা হচ্ছে এটাতে দ্বারা এমফাসিসও হচ্ছে। আচ্ছা, ওকে, এই ছিল আমার সোফার লেসন, এগুলো আবার আলোচনা করব। আপনারা প্লিজ রেজ ইউর হ্যান্ড, আপনাদের হচ্ছে শওকত ভাই কোঅর্ডিনেট করবে। একটা কোশ্চেন আসছিল যে এটা কি নন হিউম্যান ভোকেল প্লুরাল হয় অথবা শুধু নন হিউম্যান প্লুরাল হয়? সরি, আরেকবার একটু। হইতে হবে শব্দ। Does it need to be a non-human broken plural or just non-human plural? নন হিউম্যান Broken হইতে হবে নাকি just ব্রোকেন হইতে হবে না, এটা শুধু নন হিউম্যান হইলেই হবে, প্লুরাল হইলে। যেমন আমরা যেটা আয়াতুন, এটা কিন্তু ব্রোকেন ছিল না, এটা কিন্তু রেগুলার স্ত্রীবাচক ফর্মে আছে, আয়াতুন এন্ডিং ছিল। সো এটা শুধুমাত্র নন হিউম্যান প্লুরাল হইলেই তাকে স্ত্রীবাচক একবচন হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, আমরা কুইজ শুরু করবো এখন। শওকত ভাই, আপনি যাকে অ্যালাউ করবেন তাকে আনমিউট করে দিবেন। আর আপনার লাইনটা যদি একটু প্রবলেম করতেছে, আমি কিন্তু ভালোভাবে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি আনমিউট করেছি জেনিফার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আজকে আমার অবশ্য এগুলাতে ইয়া করা নাই, তো আমি এই ফর্মে চলে যাই। আবার দেখছি আমি। আমার লিখতে হবে, ইয়া করা নাই। আচ্ছা, বলেন।
তাহলে এটা হচ্ছে ইলাল কাফি, এটা কোথায় যাবে? এখানে দেখেন চারটা অপশন আছে, ইনফ্যাক্ট পাঁচটা অপশন আছে। মুদাফ মুদাফ ইলাইহি এবং বিশেষ মুদাফ মুদাফ ইলাইহি যদি পান তাও এটার মধ্যেই দিবেন। জার মাজরুর, মাওসুফ সিফা, আর হচ্ছে হারফুন নাসব ও ইহার ইসম। এখন বলেন ইলাল কাফি এটা কোথায় যাবে? ইলা হলো ইয়ে নসব। আচ্ছা, ইলা ইলা অনেক ছোট আসতেছে। বিনতি আন আলা হাত্তা ইলা। এই জন্য হচ্ছে লিস্টটা যদি আপনি মুখস্থ করেন সহজ হবে। বাটা কাফতাম ও বিনতি আন আলা হাত্তা ইলা। ইলা ছিল একদম লাস্টের হারফে জারের লাস্টের শব্দটা ছিল। তো ইলা হচ্ছে একটা হারফে জার, এই জন্য এটার পরে হচ্ছে ইলা হচ্ছে হারফে জার, জারের পরে মাসরুফ আছে। তারপরে বলেন ইলাশ শাইতানির রাজিম, এটা কোথায় যাবে? মিন অলসো যে হরফে জার, আর মিনাশ শয়তানি হলো মুদাফ আর মুদাফ ইলাইহি। তাহলে প্রথমে হচ্ছে মিন হচ্ছে হারফে জার, এটার জন্য হচ্ছে হ্যাঁ। হচ্ছে আশ-শাইতানি, তাহলে এটা প্রথমে এটা জার মাসরুফ। তারপরে যাবে হলো শাইতানির সাথে আর রাজিমের কি সম্পর্ক? সিফাতান মাসুফ সিফা বলতেছেন। মাসুদ সিফাত। মাসুফ সিফা মানে শয়তানটা কেমন? একটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে শয়তানটা কার বা কে এটার ওনার, আর একটা হচ্ছে শয়তানটা কেমন। শয়তানটা কেমন যখন, তখন হচ্ছে এটা মাসুফ সিফা। রাজিম অভিশপ্ত। ওকে, থ্যাংক ইউ আপু। নেক্সট ওয়ান। হাফিজা একটা সম্ভব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, এই যে ইন্দিকা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা এটা কোথায় যাবে? বাতাকা, এটা জার মাজরুর। আচ্ছা, এটা এই এখানে জার কোনটা? হারফে জার হারফেজার ইন্দি, আর হচ্ছে না হারফেজার কা, আর ইন্দি হচ্ছে মাজরুর। আচ্ছা, তাইলে তো জার তো শুরুতে আসে, তারপর হচ্ছে মাজরুর আসে। আপনি তো কা যদি হচ্ছে হারফে জার হয়, তাহলে হচ্ছে ইন্দি তো তারপরে যাইতো, আগে আসতো না। সো আপনি ইন্দি নিয়ে চিন্তা করেন। ইন্দাটা হচ্ছে একটা বিশেষ মুদাফ, ইন্দা। হ্যাঁ, ও হ্যাঁ সরি। আর এই কাটা হচ্ছে, কাটা যদিও কা একটা হারফে জার কা আছে, আবার কিন্তু হ্যাঁ একটা হলো কা আছে, আনতার জন্য কা। সো এটা হচ্ছে জি, এখানে আছে। বিশেষ মুদাফ ইলাইহি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনি ইন্না রাব্বাকা। রব্বা। এটা হচ্ছে ইন্না হচ্ছে হারফুন নাসব, আর ইন্না নাসব, আর ইহার হ্যাঁ ওইটাই, আর হচ্ছে রব্বিকা। রব্বা এটা ইসম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আবার কা আসছে, কায়ের সাথে রব্বার, এটা হ্যাঁ, কায়ের সাথে রব্বার কি সম্পর্ক? ইন্না রব্বাকা, নিশ্চয় আমাদের রব, তাহলে আমাদের হ্যাঁ বিশেষ মুদাফ ইলাইহি। হ্যাঁ, এটা বিশেষ হারফুন নাসব, রেগুলার মুদাফ ইলাইহি। হ্যাঁ, মুদাফ ইলাইহি, আর হচ্ছে ইন্না হচ্ছে হারফুন নাসব। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে এরকম। থ্যাংক ইউ, আপনার অ্যান্সার ক্লিয়ার। আমি সবার জন্য বলছি, ইন্না হচ্ছে হারফুন নাসব, এটার কারণে এটা হ্যাঁ রব্বা হচ্ছে, দেখেন এটা হচ্ছে নাসব ফর্মে আছে। তাহলে ইন্না রব্বা হ্যাঁ। নাসব এবং আচ্ছা, হারফুন নাসব আবার রব্বাকা এই হচ্ছে মুদাফ। মুদাফ ইলাইহি। হ্যাঁ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। হোসেন ভাই, আপনি বলেন, এই যে লাকিন্নাল বিরর, এটা কোথায় যাবে? লাকিন্নাটা হচ্ছে হারফুন নাসব, ওকে, আর এই এরপরে তো হচ্ছে ইয়ে আসবে আর কি। এটা ইসিম, এটাকে লাকিন্না জি একটা হারফুন নাসব, সো হারফুন নাসব এটার একটা ইসিম থাকবে, জি এটা হচ্ছে আল বিরর। চমৎকার। লাকিন্না হচ্ছে, আমি যদি ইন্না আন্না কা আন্না বিয়ান্না লাইতা লাকিন্না, এটা হচ্ছে জি। 4 নাম্বার শব্দটা হচ্ছে লাকিন্না। ওকে, পরেরটা বলেন আপনি। বাইনাহুমা, বাইনাহুমা কোথায় যাবে? আপনি যেখানে বলবেন সেখানে। এটা হচ্ছে মুদফ, বিশেষ মুদফ আর মুদফ ইলাইহি। চমৎকার, হ্যাঁ, বাইনা শব্দটা হচ্ছে একটা বিশেষ মুদ্রা, আর হুমা এটা হচ্ছে অ্যাটাচ। তাহলে জি, এই হুমা দিয়ে কয়জনকে বোঝাচ্ছে বলতে পারবেন? এখানে দুইজনকে বোঝাচ্ছে। রাইট, দুইজনকে বোঝাচ্ছে, তাহলে তাদের দুইজনের মধ্যে। থ্যাংক ইউ জি। ভাইয়া। তারপর নেক্সট ওয়ান, শওকত ভাই কে নেক্সট ওয়ান? আসসালামু আলাইকুম। আপনি বলেন, এই যে ফিল কাফি এটা কোথায় যাবে?
في حرف جر الكهف مجرور গুড, এটা খুবই সহজ। جار مجرور জ্বর মাজরুর। তারপরে এটা বলেন বি রব্বিহিম। با حرف جر ربهم مضاف مضاف إليه আচ্ছা, বা তো با হরফে জারের জন্য মাজরুর কি আছে? ربي রব্বি। ওকে, তাহলে এটা হচ্ছে এরকম যে বা হচ্ছে হরফে জার, রব্বি হচ্ছে এটার মাজরুর, আবার রব্বি একই সাথে হচ্ছে মুদাফ, এটার জন্য হিম হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এখানে দুইটা ফ্র্যাগমেন্ট আছে। জি ধন্যবাদ। তারপর আমার একটা প্রশ্ন ছিল স্যার, বলেন তো, এই যে আইন্দা তাহতা এগুলোকে আমরা কি হরফ বলবো না ইসিম বলবো? এটাকে আমরা ইসিম বলবো। নরমালি আমরা এগুলোকে ইসিম বলবো, কিন্তু এগুলো স্পেশাল মুদাফ, জি এটা কি? জি, কারণ মুদাফ ধন্যবাদ। হুম। তো ওই ফ্র্যাগমেন্টে আসলে ইসিম আসে এবং এটা বিশেষ, এটা পার্টিকুলারলি আমি নিজেও আমার কাছে অনেকটা প্রিপোজিশনের কাছাকাছি, বাট এটা হচ্ছে একটা ইসিম, বিশেষ মুদাফটা। নেক্সট হচ্ছে ডাক্তার সায়া। আসসালামু আলাইকুম। আপনি বলেন যে আলা আযানিহিম, এটা কোথায়? আলা আযাবিহিম, নিহিম, আযাবিহি। নি। আলা হচ্ছে হারফ জার, আর আযাবি হচ্ছে মাজরুর। আল্লাহ আযাবি এটা জার মাজরুর, আর আযাবি হচ্ছে মুদাফ, লাইক নো আলিফ লাম ফলোড বাই জার হিম, ইদাফা, মানে মুদাফ মুদাফ ইলাইহি। সুপার, আপনি একদম খুবই সুন্দরভাবে বলেছেন। আলা হচ্ছে হরফে জার, আর আযানি এটা হচ্ছে এটার মাজরুর, মাজরুর এটা হচ্ছে মুদাফ, মুদাফ। এটা হচ্ছে মুদাফ ইলাইহি বা একটা ইদাফা। তাহলে এই এখানে দুইটা বাক্যাংশ আছে। জি, তারপরে বলেন ইন্নাল্লাহ, এটা কোথায়? ইন্নাল্লাহ, ইন্না হচ্ছে হারফ নাসব, আল্লাহ হচ্ছে মানসুব, এটার ভিকটিম। ইন্নাল্লাহ হারফ নাসব এন্ড ইটস ভিকটিম। এক্স্যাক্টলি, ইন্নাল্লাহ এটা হচ্ছে হরফুন নাসব এবং ইহার ভিকটিম, বা বাংলায় যদি বলেন ইহার ইসিম, আরবিতে যদি বলেন এটাকে বলে ইসমুহা। আপনারা দেখবেন কর্পাসে বলে হচ্ছে ইসিম আর হচ্ছে ইসিম ইন্না, মানে আল্লাহকে বলে ইসিম ইন্না, বিভিন্ন ভাবে বলতে পারে। আসলে এই নেমিং খুব একটা একদমই ইম্পর্টেন্ট না, জিনিস কনসেপ্টটা বোঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার দুইটা হয়েছে না? জি। আচ্ছা, তাহলে নেক্সট ওয়ান। নেক্সট হচ্ছে সৈয়দ মোহাম্মদ সোহান, জামিল করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন এটা কোথায় যাবে? বাদিল ফরিদাতি, তাহলে ফরজের পরে আর কি, বা অব্লিগেশনের পরে, আফটার অব্লিগেশন। বাদি ইয়া স্পেশাল মুদাফ, স্পেশাল মুদাফ, আল ফারিদতি ইয়া মুদাফ ইলাইহি। হ্যাঁ রাইট, বাদি হচ্ছে স্পেশাল মুদাফ, আল ফারিদাতি এটা হচ্ছে মুদাফ ইলাইহি। জি, তারপরে বলেন লাআল্লাকুম। লাআল্লাকুম ইয়া লাআল্লা হারফুন নাসব, আর কুম কুম হচ্ছে এটার ইসিম, বা এটার ইসিম, এটার ইসমুহা, এটার ভিকটিম, হোয়াটএভার আপনি যেই নামে বলেন। তাহলে লাআল্লাহ হচ্ছে হরফুন নাসব, আর কুমটা হচ্ছে এটার একটা ইসিম। লাআল্লাকুম অর্থ হচ্ছে যাতে তোমরা, বা সম্ভবত তোমরা, অথবা তোমরা। জি ধন্যবাদ সোহান ভাই। তারপরে নেক্সট ওয়ান। নেক্সট হচ্ছে সৈয়দা ইসলাম নীলু আপু, জামিল করেছেন। আপনি বলেন এই যে আলাল আরদি, এটা কোথায় যাবে? এটা হারফে জার, জার মাজরুর। জার মাজরুর, হ্যাঁ চমৎকার। আলা হচ্ছে হারফে জার, আল আরদি হচ্ছে মাজরুর। তারপর বলেন এটা কোথায় যাবে? বাইনাল, এটা হবে ইয়ে যে বিশেষ মুদাফ মুদাফ ইলাইহি। এক্স্যাক্টলি, বিশেষ মুদাফ মুদাফ ইলাইহি। পারফেক্ট। তারপরে নেক্সট ওয়ান। আন্না। নেক্সট ওয়ান, আরেকজন কি আসছে? জি জি জি, নেক্সট হচ্ছে রোকেয়া আপু, জামিল করেছেন। জি, আপনি বলেন এই যে আন্না ওয়াদাল্লাহি, এটা কোথায় যাবে? এটা হলো আন্না হলো হরফে নসব, এই জন্য ওয়াদা হয়েছে। আর ওয়াদাল্লাহি এটা হলো মুদাফ মুদাফ ইলাই। হ্যাঁ রাইট, আন্না হচ্ছে হরফুন নাসব, এটার জন্য ওয়াদা হয়েছে, বাট ওয়াদাটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে লাইট ফর্মে আছে। সো লাইট ফর্মে থাকা মানে এটার পরে একটা মুদাফ ইলাই আসতে পারে। সো আন্না ওয়াদাল্লাহি, তাহলে এ আল্লাহ ওয়াদা। ওকে, তারপরে আসেন এটা বলেন আপনি। আন্না আসহাবাল কাফি, একই জিনিস। আন্না আসছে যেহেতু, সেহেতু হরফ নাসব,
আর হলো আসহাবাল আসহাবা, এটাও আসহা, এটা হলো মানসুব হয়ে গেছে। আর হলো যে আর সাবাল, আর এই যে আলিফ লাম আসছে, এটা আবার মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন যে এই আসহাবা এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? আসহাবা, আসহাবা, আসহাবা বহুবচন আর কি, না, এটা ব্রোকেন প্লুরাল। এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। আচ্ছা, এইটা এমনিতে আলাদা করে অনির্দিষ্ট, বাট এই কনটেক্সটে এটা নির্দিষ্ট, কারণ এরপরে কি আসছে? আল কাফি, আল কাফি আসছে। তার মানে এটা মুদাফিলায় যদি নির্দিষ্ট হয় তাহলে মুদাফ, তাহলে এটাও নির্দিষ্ট হবে, রাইট, এই জন্য ইসম আগের মুদাফটা। থ্যাংক ইউ। তারপর হচ্ছে নেক্সট ডাক্তার শামসুল্লাহ রাহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বলেন এটা কোথায় যাবে? আন্নাল মাসাজিদা, এটা হারফুন নাসাব ও ইয়ার ইসম। হারফুন নাসাব এবং ইহার ইসিম, ওকে ফাইন। তারপর বলেন আলাল আবদিহি, এটা হারফে জার এন্ড মাজরুর। এইটুকুই না আরো কিছু আছে? হ্যাঁ, আবদিহিটা হচ্ছে, এটা হলো আবদিহিটা হলো মুদাফ ইলাইহি। ওকে, রাইট। মুদাফ ইলাইহি, জি। কারণ কি যে যখন থেকে অ্যাটাচ প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন আছে, এর সাথে অ্যাটাচ প্রোনাউন জার মুদাফ ইলাইহি হবে, মানে মুদাফ ইলাইহি হবে। আপনারা দুইটা বলেছেন তাই না? জি। ওকে, নেক্সট হচ্ছে আলো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন লাদুন্না। লাদুন্না এটা হচ্ছে জার মাজরুর। আচ্ছা, জার কোন জারের লিস্টটা যদি আমরা মনে করি বা তা কাফলা ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা, তো লাদুন তো এখানে পাই না, তাহলে এটা হচ্ছে আসলে হারফে জারটা। এটা হচ্ছে লাদুন শব্দটা হচ্ছে একটা বিশেষ মুদাফ, আর নাহনুর অ্যাটাচ ফর্ম হচ্ছে না, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। লাদুন্না মানে বিশেষভাবে আমাদের থেকে, এটা হচ্ছে এটা। এটা মিন হচ্ছে হারফে জার, দুনিয়া মাজরুর, আর দুনিয়া আবার বিশেষ মুদাফ, হি হচ্ছে মুদাফ ইলাইহি। সুপার, চমৎকার, থ্যাংক ইউ। তারপর নেক্সট ওয়ান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো এই যে মিন মিন আফওয়াহিহিম, মিন আফওয়াহিহিম এটা হচ্ছে জার মাজরুর হয়, আর হচ্ছে আফওয়াহিহিম এটা বিশেষ মুদাফ। না, আফওয়া তো হচ্ছে মুখ, সো এটা বিশেষ মুদাফ হওয়ার কিছু নাই, জার মাজরুর। আচ্ছা, মিন হচ্ছে হারফে জার, আর আফওয়া হি এইটুকু হচ্ছে, এটা হচ্ছে মাজরুর, আর আফওয়াহি এটা হচ্ছে আবার মুদাফ, হিমটা হচ্ছে মুদাফ ইলাইহি, তাহলে তাদের মুখ থেকে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। যে আমি আগে কিছু করেছিলাম, যেমন আমি হরফে জ্বর করেছিলাম 17টা, আজকে দেখলাম হরফে জ্বর মানে 11টা। আপনি এটা কি যে হরফে জ্বর আগে পড়েছিলাম, আমি হয়তো আগে জানতাম, টুকটাক একটু জানতাম যে হরফে জ্বর হচ্ছে 17টা, যেমন আমরা ছন্দের মতো করতাম। হ্যাঁ, আমি বলি যে রুব্বা হাসা আরো কয়েকটা আছে। জি জি, রুব্বা হাসা মিন আদাতি আলা হাত্তা ইলা, বাট এমনি হরফে জ্বর এগুলা কি পরে আর কি রিফর্ম করা হয়েছে কিনা এটা একটু আমি জানি না, কি জানতে চাচ্ছি। এটা হচ্ছে আমরা যে কোরআনকে ফোকাস করতেছি, কোরআনের জন্য এই সব 11টাই ব্যবহৃত হয়েছে, বাট আপনি যদি কোরআন ছাড়াও তো ইসলামিক অনেক লিটারেচার আছে, হাদিস আছে, ওগুলো আপনার ওই 17টা লাগবে। তো এই জন্য আমরা ওই বাকি যে 6টা ওটা পড়াচ্ছি না, আমরা শুধু 11টা পড়াচ্ছি। আচ্ছা, সকল আমার মনে হয় আমি এখানে আপাতত স্টপ করি। হ্যাঁ, লাস্ট আরেকজন আছে, তো আমার মনে হয় আর দুটো সাদিয়া। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি বলেন আন্নাকুম। এটা হচ্ছে হরফুন নাসব। হরফুন নাসব এবং কুমটা হচ্ছে ইহার ইসিম। ইসিম। তারপর আপনি বললেন লাকিন্নাল্লাহা, এটাও হচ্ছে হরফুন নাসব এবং ইহার ইসিম। চমৎকার। তারপরে আপনি বলেন যে আন্না আজরান হাসানান, এটা কি? এটা হচ্ছে হরফুন নাসব এবং মাউসুফ সিফাত। হ্যাঁ, হরফুন নাসব কতটুকু আর এটার ইসিম কতটুকু?
আন্নাটা হচ্ছে হরফুন নাসব। তারপর আজরান হাসানান হচ্ছে মাউসুফ সিফত। আচ্ছা, আন্না হচ্ছে হরফুন নাসব, এটার ইসিমটা হচ্ছে আজরান, আর আজরান হচ্ছে আবার মাউসুফ, এইটার সাথে ম্যাচ করে হাসানানও ওই একই রকম। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করলাম আমার পক্ষ থেকে। এখন শওকত ভাই হচ্ছে ইয়া করবেন, কোরআনিক এক্সাম্পল দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার ইয়েটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে শওকত ভাই। আমার বেশিক্ষণ লাগবে না, হয়তো 10 মিনিটস মধ্যে ইনশাআল্লাহ আমরা শুরু করে দেব। 9:55 হয়ে গেছে। তো আজকে স্কুল ইশারা অলরেডি আসাদ ভাই আমাদেরকে পড়িয়েছেন। তো এগুলার কিছু জিনিস, ফর এক্সাম্পল হাদা কিতাবুন, দিস ইজ এ বুক। এখানে এটা কিন্তু একটা বাক্য। তখন আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে এটা বাক্য কি না বাক্য কিভাবে বুঝবো? পরেরটা দেখেন না, যালিকাল কিতাব, দ্যাট বুক, ওই বইটি। এটা কিন্তু বাক্য না, আগে একটা বাক্য আর এখন এটা বাক্য না। ডিফারেন্সটা কি কেউ বলতে পারবেন? আসাদ ভাই চাইলে আনমিউট করে দিতে পারেন সবাইকে, আনমিউট অপশনটা যারা আমরা বলে আবার একটু মিউট করে ফেলবো। কেউ আমাকে একটু ডিফারেন্সটা বলবে? জি, শওকত ভাই একটু আনমিউট করে নেন, আমি ওই অপশনটা আবার অ্যাক্টিভ করে দিই। আমি বলি এটা হলো তানবিন রয়েছে, এটা নির্দিষ্টভাবে বোঝাচ্ছে হাজা, এটা একটা কিন্তু পরেরটা হলো নির্দিষ্ট বোঝাচ্ছে না, এটা একটা বাক্য অংশ। কিভাবে বুঝবো যে কখন মানে ইসমুল ইশারা ইমিডিয়েটলি ফলোড বাই আল, সেটা হচ্ছে মানে সেন্টেন্স না, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্ট। রাইট রাইট রাইট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো দেখেন এই হাদা হচ্ছে একটা নির্দিষ্ট একটা ওয়ার্ড, কারণ আপনি দিস দ্যাট, হ্যাঁ, এর সাথে যে পরের শব্দটা যদি অনির্দিষ্ট হয়, যেখানে এখানে কোনো আল নাই, ওই ক্ষেত্রে এটা একটা বাক্য। যেমন হাদা কিতাব, এটা নির্দিষ্ট, পরেরটা অনির্দিষ্ট, হ্যাঁ, সে কারণে এটা করবো। এখন দেখেন যালিকা, এটা নির্দিষ্ট, কারণ এটাতে আপনি ওই জিনিসটাকে তো আপনি দেখতেছেন নির্দিষ্ট। তারপরে শব্দ আল, এটাও নির্দিষ্ট। দুইটা নির্দিষ্ট যখন পরপর চলে আসবে, এটা একটা বাক্যাংশ হবে। এটার ব্যতিক্রম আছে, বাট নর্মালি দুইটা নির্দিষ্ট পরপর যদি হয় এটা বাক্যাংশ হয়, বাট একটা নির্দিষ্টের সাথে একটা অনির্দিষ্ট আসলে সেটা একটা বাক্য হয়ে যায়। সো এটাই হচ্ছে ডিফারেন্স আর কি। সো এটা আমাদের পরে আরো অন্যান্য এক্সাম্পল আমাদের আসবে। সো আমরা আজকে স্কুল হিসেবে দুই ধরনের হয়, আসলে অলরেডি পড়ছেন, নিয়ার ডিস্টেন্স আর ফার ডিস্টেন্স। আপনারা জানেন কাছের জিনিসকে কারিব বলে, কারিব মানে আরবি অর্থ হচ্ছে নিকটে। সো এটা স্কুল ইশারা লিল কারিব বলে। আর দূরকে আপনার বাদ বলি, বাদ মানে আমরা বলি বাদে আসর, বাদে মাগরিব, বাদ মানে দূরে আর কি, পরে বা দূরে আপনি বলতে পারেন। সো এটা স্কুল ইশারাতে লিল বাঈদ। সো এটা আমরা কাছেরটা করি। এখন কাছের যেগুলো, হাদা মানে এটা, হাদানি এই দুইটা, হাউলাই ওইগুলা, হাদিহি এটা ফিমেল, হাদানি এটা খুবই কম ইউজ হয়েছে কোরআনে, আর হাউলাই দুইটা ক্ষেত্রে একই কাছে। এখন এই যে কাছে যে ইসমুল ইশারা, এগুলো নিয়ে আমরা একটু করি। এখানে আসাদ ভাই ওই কথাটা বলছে যে কোনো কিছু যদি ব্রোকেন প্লুরাল হয় অথবা নন হিউম্যান প্লুরাল হয়, সেক্ষেত্রে এই হাদিহি স্ত্রীবাচক সিঙ্গুলারটা ইউজ হয়। হ্যাঁ, প্রথম এক্সাম্পল দেখেন, হাদিহি এটাই, উম্মাতুকুম, উম্মাতুকুম। দেখেন এই হাদিহি শব্দটা আমার মাঝে মাঝে হিটা একসময় আমার কনফিউশন হতো, আমার মনে হয়তো এই হিটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, এটা মানে হচ্ছে তা, কিন্তু আসলে এটা কিন্তু হাদিহির একটা অংশ আর কি। হ্যাঁ, তো হাদিহি মানে দিস, আর উম্মাত আমরা জানি কমিউনিটি, আর কুম মানে হচ্ছে তোমাদের। এটা তো উম্মাতুকুম কি ধরনের শব্দ বলেন? এটা তোমাদের। এখন আমাকে বলেন যে এখানে হাদিহি শব্দটা কেন ইউজ হয়েছে? কারণ এটা কি কোনো হিউম্যান পার্ট? এটা নন হিউম্যান, এটা উম্মাতুম মুয়ান্নাস, মুয়ান্নাস মুয়ান্নাস এক্স্যাক্টলি। ওয়া মানে এবং, হাদা মানে এটা, কিতাবুন, ওয়া হাদা কিতাবুন। বলেন তো এটা বাক্য নাকি বাক্যাংশ? আমি যদি এতটুকু বলি ওয়া হাদা কিতাবুন, বাক্য, এটা বাক্য। দিস ইজ এ বুক। মুসাদ্দিকান হচ্ছে সত্যায়নকারী, লিসানান আরবিয়া, লিসানান আরবিয়া হচ্ছে কি বলতে আরবি ভাষায় যেটা নাজিল করা আর কি। লিসানান আরবিয়া কি ধরনের শব্দ বলেন? কারণ সব একই। এটার লাস্টে মানসুব, এটাও মানসুব, এটাতে দুই জবর, এটাতে দুই জবর, এটাতে আল্লাহ, এটাতে আল্লাহ, একদম সবকিছু মিল। আচ্ছা, কলা সে বললো বা তিনি বললেন, আনা মানে আমি, আনা কি ধরনের প্রোনাউন? অ্যাটাচ না ডিটাচ? আনা মানে আই, আমি। আনা ইউসুফ, আমি ইউসুফ। ওয়া এবং আদা আখি, এটা হচ্ছে আমার ভাই, এটা হচ্ছে আমার ভাই। সো দেখেন এই লাইনটা আপনি পড়ে দেখেন, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা বুঝতেছি একদম ভেঙে ভেঙে। সো আসলে আস্তে আস্তে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বুঝে শুরু করছি। ডেফিনেটলি এটা সূরা ইউসুফের লাইন, 12 নম্বর সূরা। ওকে, কলু তারা বললো, ইন হাদানি লা সাহিরানি, হ্যাঁ, ওরা
নিশ্চয়ই তারা দুজন, হাদানি দুজন আসছে, লা সাহিরান, সাহির, সাহির মানে হচ্ছে জাদুঘর, দুজন জাদুঘর। কাদের কথা বলতেছে বলো তো, কোন দুইজন এখানে? মুসা এবং মুসা আলাইহিস সালাম এবং তার ভাই। কোন সূরা কে বলতে পারবেন? 20 নম্বর সূরা, সূরা তোহা, সূরা তোহাতে মুসা আলাইহিস সালামের অনেক লম্বা সময় ধরে অনেক কাহিনী আছে। সো এটা আন্না, এই আন্না শব্দের অর্থটা কে বলতে পারবেন? আন্না অর্থ কি? আন্না অর্থ জান, কারণ কারণ এই আন্না যদি আচ্ছা আমি বলছি এই আন্নাটা যদি পুরো ইয়া না থাকতো তাহলে একটু আমাকে একটু বলতে দেন। আন্নাতে যদি ইয়া না থাকতো এটার অর্থ হচ্ছে যে অথবা নিশ্চয়, কিন্তু যেহেতু ইয়া আছে এটার মানে হচ্ছে হাউ কাম, কিভাবে, এটার অর্থ হচ্ছে। কারণ এখানে একটা ইয়া থাকলে এবং ইয়া না থাকলে কিন্তু অর্থ আলাদা হয়ে যায়। সো এটা মানে হচ্ছে হাউ কাম ইউফি, জীবিত করবেন, হাদিহি আল্লাহ এটাকে জীবিত করবেন কিভাবে? বাদা মাউতিহা, এটার মৃত্যুর পরে আল্লাহ এটাকে কিভাবে জীবিত করবেন, এটা কাফিররা প্রশ্নটা করতেছিল আর কি। মাউতিহা কি ধরনের শব্দ বলেন তো? মাউতিহা আর বাদার পরে মাউতি কেন হলো বলেন তো? বিশেষ বলেন তো এই লাইনে আল্লাহু সাবজেক্ট না অবজেক্ট? আল্লাহ কি এখানে ডুয়ার বা ফাইল? কারণ এখানে আল্লাহু আছে, আল্লাহ সাবজেক্ট। এই যে জীবিত করার ব্যাপারটা যে আসছে এটা আল্লাহই করছেন আর কি। জি বলো হাদিহি সাবিলি, সাবিলি, এই সাবিল মানে রাস্তা, এখানে একটা ইয়া আছে, এটা মানে আমার, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, এটা আমার রাস্তা। আদউ আমি ডাকি, ইলাল্লাহি আল্লাহর দিকে আমি ডাকি। ইলাল্লাহি কি ধরনের শব্দ? আসাদে আমরা কি করে দেব? একটু নয়েজ হচ্ছে, শোনা যাচ্ছে না ভাই। সবাইকে মিউট করেন প্লিজ। আচ্ছা তাই একদম পার্মানেন্ট মিউট করে দিয়ে নাকি? হ্যাঁ ঠিক আছে, আমি কোশ্চেন করছি না। কুল বলেন হাদিহি সাবিলি, এটা আমার রাস্তা, আদউ আমি ডাকি, ইলাল্লাহি, ইলাল্লাহি হচ্ছে কোন মুদাফ মুদাফ ইলাইহি, আমি আল্লাহর দিকে ডাকি। এই সব ওয়ার্ডগুলো কিন্তু এখন আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ বুঝতে শুরু করছি আলহামদুলিল্লাহ। ইন্না নিশ্চয়ই, এটা আজকে আসাদ ভাই পড়াছেন। হাদিহি এটা ইন্নার পরে হাজিহি কোনো চেঞ্জ হয়নি, হ্যাঁ, কারণ হচ্ছে আসলে হাজিহি তো আপনারা জানেন এগুলো আসলে চেঞ্জ হয় না, মাবনি ওয়ার্ড, আনচেঞ্জেবল। নিশ্চয়ই এটা উম্মাতুকুম, আমরা এটা একটু আগে পড়ছি, এটা কমিউনিটি, উম্মাতান ওয়াহিদান, এবং এক কমিউনিটি, একটাই সম্প্রদায়। সো উম্মাতান ওয়াহিদান হচ্ছে এক ধরনের একটা মাউসুফ সিফাত, এখানে থেকে সবকিছু মিলেছে, একটা উম্মত, এবং এটা কি ধরনের উম্মত সেটাকে বর্ণনা করতেছে। সো এটা বিশেষ্য বিশেষণ, বাংলায় যদি বলি, ইংলিশে বলি, যদি বলি আমরা নাউন আর অ্যাডজেক্টিভ। সো উম্মাতুন ওয়াহিদা, একই উম্মত। ওয়ালা তাকরাবা, অর্থাৎ তোমরা কাছে যাবে না। দেখেন এখানে তাকরাবার পরে একটা আলিফ আলা বা আছে, দ্যাট মিন্স এটা দুজনকে বলতেছে। আমরা পড়ছি না, আমরা পরে ইনশাআল্লাহ পড়বো, যারা জানেন তাদেরকে বলছি ফাআলা ফাআলা। সো এটা 2 নম্বর ফরম্যাট, যে তোমরা কাছে যাবে। করিব, করিবের কথা বলছিলাম, করিবুন মানে হচ্ছে নিকট বা কাছে। তো তাকরাবা মানে তো এটা ভার্ব, তোমরা কাছে যাবে না দুজন। হাদিহি শাজারাত, এই গাছটার কাছে তোমরা যাবে না। সাজারা তো ডেফিনেটলি একটা ইস্তিবাচক শব্দ, এখানে একটা গোলতা আছে একটা, হ্যাঁ। সো সেই কারণে এটা হাদি, এই গাছের কাছে তোমরা যাবে না। জানেন এটা কোন কনটেক্সটে বলা হচ্ছে, আমরা সবাই বুঝতে পারতেছি, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের। সো সুম্মা, অতঃপর, আনতুম তোমরা, হাউলাই তোমরাই তারা, যারা তাকতুলুনা তোমরা হত্যা করো, আনফুসাকুম তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো আর কি। এই কারণে হাউলাই হয়েছে, তোমরাই তারা যারা এভাবে করে বলতেছে। কওলা, তিনি বললেন, ইন্নি নিশ্চয় আমি, উরিদু, আপনারা জানেন হিন্দি যারা বুঝেন ইরাদা একটা শব্দ আছে, চাওয়া। তো উরিদু মানে হচ্ছে আমি চাই, নিশ্চয় আমি চাই। আন মানে যে, আন কি হয়, নিকাহ, নিকাহ শব্দটা আমরা জানি মানে বিয়ে, আগে একটা আলিফ আসছে। আমরা যখন ভার্ব করবো আমরা তখন জানবো এটা হচ্ছে 4 নাম্বার ফরম্যাট। 4 নাম্বার হচ্ছে এটা পজিটিভ ফরম্যাট, অর্থাৎ করা। এটা বিয়ে করা না, বিয়ে করানো, বিয়ে করানো। অর্থাৎ আমি এখানে একটা কা আছে, অর্থাৎ আমি তোমার সাথে বিয়ে দিতে চাই। ইহদা একজন, আবনাতাইয়াত কন্যাদ্বয়ের, হাতাইন এই দুইজন কন্যাদ্বয়ের একজনকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই। ডেফিনেটলি এটা বুঝতেছেন কোন কনটেক্সট। এটা মুসা আলাইহিস সালাম, শোয়েব আলাইহিস সালাম এটা বলতেছিলেন, ওনার যে দুজন মেয়ে যাদের সাথে মেদিয়ানে মুসা আলাইহিস সালামের দেখা হয়েছিল, এরপর উনি পরিচয় পাওয়ার পরে
বলে দিতেন যে দুজনে একজনকে বিয়ে দিতে চাই। সো সেই কথাটা এখানে বলা আছে। ইযহাবু তোমরা যাও, বি মানে দ্বারা, কামিসি কামিজ মানে আমরা বাংলাতেও বলি কামিজ, কাপড়কে কামিজ বলি। সো এখানে একটা ইয়া আছে, তাহলে তোমরা যাও আমার এই কামিজটা নিয়ে যাও, কাপড়টা নিয়ে যাও। হাজা মানে এই কাপড়টা, ফা আলকু আলকা মানে হচ্ছে থ্রো করা অথবা রাখা, অতঃপর এটাকে রাখো আলা উপরে, ওয়াজহি ওয়াজহি এটা জিমদের ফোঁটাটা পড়ে না, মানে মুখে, আবি আমার বাবার মুখের উপর এই কাপড়টা তোমরা রাখবে। তো আপনারা বুঝতে পারতেছেন এটা সূরা ইউসুফের, এটা এই কথাটা ইয়াকুব আলাইহিস সালাম, সরি এটা ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, এবং যার মুখে রাখতে বলছেন এটা তার আমার বাবা আর একজন নবী ইয়াকুব আলাইহিস সালাম। তো আমরা যখন কোরআনের লাইনগুলো পড়বো একটু খেয়াল রাখবো যে, এবং আমি কনটেক্সটটা বুঝতেছি, কোরআনের সাথে আমার পরিচয় আমি যত সম্ভব চেষ্টা করবো বাড়াই ফেলতে, এটা কোন সূরা, এটা কোন লাইন, এটা কোন কনটেক্সটে বলছে এবং অর্থটা আমি বুঝতেছি কিনা। মুদাফ মুদাফির, যেমন এখানে বি হরফে জার, কামিসি এটা হচ্ছে জার মাজরুর, এর সাথে আবার একটা ইয়া আছে, তাহলে কামিসি হচ্ছে আমার কাপড়, তার মানে হচ্ছে এটা একটা মুদাফ মুদাফির। সো এই যে এই রিলেশনগুলো যেন আমরা বুঝি। এরপর একটা হাদা আসছে, এটা আবার ইসমুল ইশারা, ফা আলকু ফা আসছে, এরপরে আলকু হতে নিক্ষেপ করো, তার মানে এটা আরেকটা ভার্ব আসছে। হ্যাঁ, এখানে একটা হু আসছে, হু মানে এটাকে নিক্ষেপ করো, দ্যাট মিন্স এটা একটা অ্যাটাচ প্রোনাউন। আলা আসছে, আলা মানে উপরে, ওয়াজহি আলা আসে ওয়াজহি এটা মুখ, এই কারণে এটা জার মাজরুর। হ্যাঁ, আবি হচ্ছে আমার বাবা, আবুল না হয় আবি হয়েছে কারণ এটা মুদাফ মুদাফির। দেখেন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা যতটুকু জ্ঞান হয়েছে কিন্তু ভেঙে ভেঙে এখন আমরা পড়তে পারতেছি আলহামদুলিল্লাহ। সো এখন আমরা দূরেরটা বলি, বাঈদ মানে দূরে, এটাও আজকে আসলে পড়াইছেন। যালিকা মানে দ্যাট, যালিকা ওই দুইটা, উলাইকা ওই সকল ওরা, তিলকা হচ্ছে দ্যাট ফেমিনিন মুয়ান্নাস, তানিকা আর উলাইকা। সো উলাইকাটা এখানে একটা বলছে যখন ব্রোকেন প্লুরাল হবে বা নন হিউম্যান হবে তিলকাটা ইউজ হয়, হ্যাঁ সিঙ্গুলার ফর্মটা ইউজ হয়। যেমন তিলকার রসুলু, আপনারা জানেন রসুল তো মহিলা না, বাট এটা একটা রসুলের একটা গ্রুপকে বোঝাচ্ছে, দ্যাট ওয়াই এটা তিলকা। ওই উম্মাতুকুম যেরকম ইউজ হয় সেটা তিলকা রসুলু, দোজ মেসেঞ্জার্স। তিলকা আয়াতুল্লাহ, এটা আজকে আসাদ ভাই পড়িয়েছেন। আয়াতুন হচ্ছে একটা ফেমিনিন প্লুরাল, আপনার মুসলিমাতুন করছেন না, এটা আয়াতুন, এখানে একটা আলিফ আছে, এটা ওই যে সৌদি প্রিন্টের কারণে এভাবে দেয় আর কি, বাট আমরা যদি আপনি ইয়ার সাথে একটা আলিফ আছে এখানে, আয়াতুল্লাহ হচ্ছে সাইন্স অফ আল্লাহ, নিদর্শন। যালিকাল কিতাবু এই বই, লা রাইবা ফিহা যেটাতে কোনো সন্দেহ নেই, উইদাউট ডাউট। আপনারা জানেন সূরা বাকারার প্রথম লাইনটা। যালিকাল কিতাব হচ্ছে একটা আপনার এটা হচ্ছে আপনার একটা বাক্যাংশ। তিলকার রসুল, যে দোজ মেসেঞ্জার্স ফাদ্দালনা, আমরা যাদেরকে প্রাধান্য দিয়েছি, বাদাহুম আলা বাদ, বাদাহুম আলা বাদ আসে একে অপরের, এ ধরনের একে অপরের উপরকে আমরা প্রাধান্য দিয়েছি। কলা তিনি বললেন, যালিকা এটাই, মা মানে যা, কুন্না মানে আমরা, নাবাগি আমরা যেগুলোকে খুঁজছিলাম। 18 নম্বর সূরা, এটা সূরা কাহাফ, মুসা আলাইহিস সালাম বলেছিলেন ওনার সঙ্গী বলেছিলেন। ফাদানিকা, সো এই দুইটা হচ্ছে তোমার বুরহানা, অর্থাৎ এগুলো হচ্ছে নিদর্শন, মিন রব্বিকা তোমার রবের পক্ষ থেকে। মিন রব্বি হচ্ছে একটা জার মাজরুর, আর রাব্বিকা হচ্ছে তোমার রব, মুদাফ মুদাফ ইলাইহি। উলাইকা দোজ, আলা তারা আছে, তারা আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে সৎপথের উপরে আছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই হলো সৎপথ প্রাপ্ত। আর এখানে আমি আর এটাতে যাচ্ছি না, যেগুলো একটু ইয়ে, তো ফাদহাব এটাতে অথবা তোমরা যাও, আনতা তুমি, ওয়া রব্বুকা এবং তোমার রব, ফাকাতিলা অর্থাৎ তোমরা যুদ্ধ করো দুজনে, ইন্না নিশ্চয় আমরা, হাহুনা এখানে, হাহুনা শব্দটা একটু মনে মুখস্থ করে ফেলেন, হাহুনা মানে এখানে, কয়দুন কয়দ মানে বসে থাকে, আমরা এখানে বসে থাকবো তোমরা গিয়ে যুদ্ধ করো। এটা বনি ইসরাইল বলেছিলেন মুসা আলাইহিস সালাম যে হাহুনা, তাহলে হাহুনা মানে হেয়ার, আর হুনালিকা মানে দেয়ার, হাহুনা হেয়ার, হুনালিকা দেয়ার, হাহুনা হেয়ার, হুনালিকা দেয়ার, মুখস্থ করে ফেলেন। ইংলিশে আপনারা জানেন হেয়ার দেয়ার অনেক অনেক বেশি ইউজ হয়। সো হুনালিকা মানে দেয়ার, হুনালিকা দা মানে ডেকেছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গাটাতে ডেকেছিলেন। সো
এতটুকুই আমাদের ইয়েতে থাকলে আমরা এ দুটো রাখি। তো কারো যদি কোশ্চেন থাকে আমরা 5 মিনিট মতো নিতে পারি। সো আসাদ একটু আনমিউট করে দিতে পারি আর কি, তবে কারো কোশ্চেন থাকলে আমরা 2-3 মিনিট কথা বলে তারপরে ক্লাসটা শেষ করতে পারি ইনশাআল্লাহ। জি, সবাইকে এখন আনমিউট করতে পারবে অপশন দেওয়া। জি জি, কারো যদি কোশ্চেন থাকে আমরা 2 মিনিট কথা বলি। তিলকার রসুলু এটা একটু জানতে চাচ্ছিলাম। তিলকা তো হচ্ছে স্ত্রীবাচক, এখন রসুলুটা মানে এটা তো এটা একটা গ্রুপকে বোঝাচ্ছে, গ্রুপ আর কি। হ্যাঁ, সো এটা রাসূল বলতেন। সো এটা বস এটা কথা বলছি। আচ্ছা, আমি একটু জাস্ট বলি এটা, সেটা হচ্ছে রসুল শব্দটা হচ্ছে স্ত্রী একবচন, আর এটার হচ্ছে বহুবচন হচ্ছে রসুলুন। সো এটা হচ্ছে একটা ব্রোকেন, মানে যেভাবে প্লুরাল হওয়ার কথা সেভাবে হয়নি। তো এই রসুলুন এটা হচ্ছে যেহেতু ব্রোকেন প্লুরাল, তো ব্রোকেন প্লুরাল ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে ব্রোকেন প্লুরালটাকে হচ্ছে স্ত্রীবাচক একবচন হিসেবে বিবেচনা করা হয় গ্রামাটিকলি। এজন্য এখানে কিন্তু নেওয়ার কথা ছিল কি, উলাইকা নেওয়ার কথা ছিল। উলাইকা না নিয়ে উলাইকা হচ্ছে বহুবচনের জন্য ব্যবহৃত হয়, আর তিলকা এটা হচ্ছে একবচনের জন্য ব্যবহৃত হয়। এজন্য আমরা তিলকা শব্দটা ব্যবহার করেছি। আর তিলকার সাথে আর রসুলের সাথে দুইটাই নির্দিষ্ট, দ্যাটস ওয়াই এটা ফ্র্যাগমেন্ট হয়েছে, এটা একটা বাক্য হয় না আর কি। যেমন এটা তিলকাটাও নির্দিষ্ট আর রসুলও নির্দিষ্ট, দ্যাটস ওয়াই দোজ মেসেঞ্জার হয়েছে। আর কারো কি কোশ্চেন যদি না থাকে আমরা মনে হয় আসলে আজকে তাহলে শেষ করতে পারি আর কি, 10 হয়ে গেছে। সো জাযাকাল্লাহু খাইরান, ইনশাআল্লাহ আগামী শনিবারে আবার আমাদের দেখা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।